এক বসায়। আমি কি তা বলেছিলাম? রুহুল আমিন রাসেল বলেন তো আমি কি বলেছিলাম? তার ভাগ। এটাকে ভাগ করে নিতে বলছিলেন কয় 3 ভাগে ভাগ ভাগে। করতে বলেছিলাম? 3 ভাগ, সরি 3 4 ভাগ। ভাগ। 4 ভাগ। মানে 3 ভাগ বলতে যে আমাদের সর্বোচ্চ কত মিনিটের বেশি হবে না? 5 মিনিটের বেশি হবে না। 5 মিনিটের বেশি হবে না। সর্বনিম্ন কত মিনিটের নিচে হবে না? 3 মিনিটের নিচে হবে না। 3 মিনিটের নিচে হবে না। তা আমাদের কি তাহলে সুযোগ আছে এই 17 মিনিটকে ভাগ করার? আমরা 3টা ভাগে করলে 3 5 15 হলো, আরো 2টা থেকে যায়। তাহলে আমি কি করব? একটা 5 নিলাম, বাকিগুলো 4 নিলাম। 4 দিলাম, তাহলে আমার 4 মিনিট 4 মিনিট 4 মিনিট 12 আর 5 মিনিট 17 মিনিট। তার 17 মানে আমি মিনিট। 4 ভাগে ভাগ করব। আপনি যখনই এবং একবারে ধরে কখনো আপনি 4 মিনিটের বেশি প্র্যাকটিস করবেন না, কারণ তাতে কি আপনার আপনার ভিতরে কিছু ইন হবে না। প্রথমটাতে একটু ভালো লাগবে, পরের গুলো যে মনে হবে আল্লাহ কি করতেছি এতক্ষণ ধরে। সকালে একটা করলেন, বিকেলে বা এক্স্যাক্টলি। রাতে একটা করলেন, মানে ওই একটা পার্ট। আবার পরের দিন সকালে একটা করলেন, পরের দিন রাতে আর একটা করলেন। এই তো 2 দিন কেটে গেল, পরে তারপর ক্লাস চলে আসলো। তবে স্যার সবচেয়ে ভালো হলো ছোট 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 ভিডিও গুলা দিলে আরে কনসেন্ট্রেশনটা। শোনেন, ছোট ছোট ভিডিও বলতে যে আপনি ধরেন ছোট ভিডিও আমি পেলাম না, তাহলে বড় ভিডিও দিলাম, আপনাকে আমি টাইম বাড়িয়ে দিলাম। আমরা তো এটা তো অনেক টাইম দিয়েছি, তাই না? ঠিক আছে। তা আপনাদের কাজটা কি? আমি যেটা বলেছি, আপনাদের কাজটা হচ্ছে কি মুখস্থ করা? কখনো না, কারণ এটা কোনো পরীক্ষা আসবে না। আপনার কাজটা ও যা যা বলে আমি ওইভাবে বলা, মানে কি ওই টোনটা আমার মতো করে নিয়ে আসা। যেমন আমরা যখন পিটি শিখতাম, ফিজিক্যাল ট্রেনিং, যখন আমরা শিখতাম ছোটবেলায়, তখন আমরা কি করতাম? হাত এরকম করতো, আমরাও এরকম করতাম। বলছে এইভাবে না, এইভাবে, এই যে এই 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 দেখা যাচ্ছে বলিং করার সময় হচ্ছে না, হাতটা এই ছুটতে হবে, এই বারবার কিন্তু দেখায়। তার মানে কি সেও হাতটা ওইরকম করে, ব্যাটটা এইরকম করো, আমরা দেখে দেখে আবার এরকম করি। আরে এরকম না, এই ডিফেন্স, হ্যাঁ কভার ড্রাইভ এটা খেলো, আচ্ছা। বারবার দেখতে দেখতে কিন্তু আমরা এটাকে অনুকরণ করি। মার্শাল আর্ট যখন আমরা শিখতে হতো, তখন আমরা কি করতাম? কাজ হইতো না, সেনাই কুকু বারো কোনোভাবে কাজে লাগতো না। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে যখন আমরা বিভিন্ন ওটাকে বারংবার দেখায় দিত, এই হতে হতে পারফেক্ট হতো একটা সময়। পারফেক্ট যখন হতো তখন মানে কি যে একটা ফিল হতো, যে কারণ ওই সময় এটা অ্যাকশনটা আমি ফিল করতে পারতাম। কারণ অনেক সময় যে এই যে মাথা দিয়ে যখন মানে ঘুষি টুসি দিয়ে যখন এই হাড়ি টাড়ি ভাঙতে হয়, কি পরিমাণ যে ভয়ঙ্কর পরিস্থিতি। তখন যখন আপনি এক্সাক্ট একটা ওয়ে আছে যেটা করে আপনার হাতে অত বেশি আঘাত লাগবে না, যখন ওইটা পারফেক্ট যখন হয়ে যায়, হাতেও আঘাত লাগে না, ভেঙেও যায়, চমকে ওঠা পড়ে, আরে দারুণ তো। হ্যাঁ। তো স্বাভাবিকভাবে আমি বলছি যে আপনাদের এক্সাক্ট ওয়ে আপনারা ফলো করবেন। অতিরিক্ত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নয়। 4টা মিনিট আমি দেখবো, এই 4টা মিনিট আমি যা যা বলে তা আমি ওর মতো করে বলতে পারবো। এক লাইন এক লাইন করে ও যেভাবে বলছে, ও যেভাবে টানে আমি ওইভাবে টানবো। দেখা যাচ্ছে ও বলতেছে আহ আহ I would like to share that what I have learned. I'd like to share what I have learned. What I have. What I have learned. এভাবে বলছে না। I'd like to share what I have learned. What I. আমরা একসাথে বলে ফেলি what I. মানে আপনি যদি বলেন what I এভাবে বললে হবে না। ও যেভাবে বলেছে এভাবে বলার চেষ্টা করে, ন্যাচারাল। একটা বলছে স্যার লুক এট আস, ওটা লুক তারাস বলছে। লুক এট আস, রাইট। মানে এইভাবে আপনি দেখবেন যে কত ওইভাবে বলার চেষ্টা করেন। আপনি যখন বলার চেষ্টা করলেন, আপনি পরবর্তী একজন স্পিকারেরটা দেখতে দেখতে আপনার যেটা হয়ে যাবে। আর টেডের স্পিচ গুলো না, ওরা খুব স্লো স্পিচ দেয়। আর আপনাদেরকে আমি যেটা দিয়েছি, I'd like to just know one thing, যে এটাকে এটাতে এই অপশনটা মনে হয় নাই নাকি? স্লো করা আছে স্যার। এখানে আছে? জি স্যার, প্লেব্যাক স্লো করেই দেখছি প্রথম। আচ্ছা, প্লেব্যাকের অপশন। আচ্ছা, প্লেব্যাক স্পিড নরমাল দেওয়া আছে, দেখেন। তার মানে আপনারা চাইলে এটাকে স্লো করে দেখার অপশন আছে। ওই যে অপশনে গিয়ে সেটিং এ গিয়ে প্লেব্যাক আপনি দেখতে পারেন। ঠিক আছে, আপনি সেটিং এ গেলেন, যে এই যে আমি আপনাদেরকে দেখাই, যাদের দেখেন নাই তাদের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, আমি এখানে বড় করে দিলাম যাতে করে আপনারা দেখতে পারেন। এই যে স্ক্রিনের এই যে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এইচডি লেখা একটা আছে ছোট্ট করে। হ্যাঁ, স্ক্রিনে এই যে ডান পাশে এই যে সিসির পাশে দেখতে পাচ্ছেন, এই সেটিং এ ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে একজন সাউন্ড দিয়েছে। সেটিং এ যাওয়ার পর এই যে প্লেব্যাক স্পিডে ক্লিক করলে দেখেন
এটা আপনার যা আছে, আচ্ছা। যে স্পিডে আছে নর্মালি আপনি দিয়ে রাখছেন, আপনি করে দিলাম যে আমি আরো স্লো করে দিলাম, দেখেন কথাগুলো তার কিভাবে হয়। সাউন্ড নো সাউন্ড স্যার সাউন্ড নাই। দেখেছেন? yes that to me was an always will be হরর ফিল্মের মতো মনে হচ্ছে। magic wonder আচ্ছা আচ্ছা, আমি সাউন্ড নাই। এখন একটু 75 করে দিয়েছি, আমি 75 করে দিয়েছি যাতে করে আমাদের অনেকের বুঝতে সুবিধা হয়। দেখেন এখন তার কথাগুলো কিন্তু স্লো। সাউন্ড নাই স্যার, সাউন্ড নাই। হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে না। ও আচ্ছা, আপনার সেটা আই এম সরি। আচ্ছা দেখেন, তাহলে আমরা এতক্ষণ তো পাই নাই, তাই না? হরর ফিল্মটা দেখা হইলো না। হরর ফিল্মটা দেখা হয় না। আচ্ছা সমস্যা না, আমরা দেখার ব্যবস্থা করে দেবো, আপনি দেখেন একবার। হাততালি দিচ্ছে। I am a journalist. wow My job is to talk to people প্রচুর নেশা। from all walks of life, all over the world. WWE তে মাঝে মধ্যে কথা বলে Today, I want to tell you ভাই নেশাটা বেশি হয়ে why গেছে। I decided to do this with my life ককটেল খাইছি স্যার and what I've learned. ওই স্পিকার যদি জানতে পারে বুঝতে পেরেছেন কি বলেছে। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আর একটু আমরা স্পিড দিয়ে দেখি যে 75 মানে 0.75 দিলে মানে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো এটা দিলে কি হয় দেখি সে কি বলে। কি হলো? প্লেতে ক্লিক করতে হবে স্যার। এটা থামেন, প্লেতে ক্লিক করতে হবে এটা তো আমি জানি, আমি তো ক্লিক করতেছি কাজ হচ্ছে না। হ্যাঁ এই যে এখন হবে। My story begins in Caracas, Venezuela, in South America, where I grew up. দেখেন এখন কিন্তু A place that to me was and always will be filled with magic and wonder. From a very young age, my parents wanted me to have a wider view of the world. আপনি একটা সময় যখন স্পিডি হয়ে যাবেন তখন একটা সময় আপনারা অনেকে প্র্যাকটিস করে 1.25 এ, ঠিক আছে 1.25 এ দেওয়ার পর আপনি দেখেন মানে আমার কাছে খুব দারুণ লাগে। আমি Thank you so much. I am a journalist. My job is to talk to people from all walks of life all over the world. Today, I want to tell you why I decided to do this with my life and what I've learned. My story begins in Caracas, Venezuela, in South America, where I grew up. A place that to me was and always will be filled with magic and wonder. From a very young age, my parents wanted me to have a wider view of the world. I remember one time when I was around 7 years old, my dad came up to me and said, আপনারা Mariana, যারা প্র্যাকটিস করেছেন তারা এটাও বুঝতে পারছেন, ঠিক আছে? এটা হলো সবথেকে মজার বিষয়, প্র্যাকটিস না করলে এটা কঠিন মনে হতো। সবই সব বুঝতে মিনিং পারছেন। গুলো একটু মানে বোঝাটা একটু হয়ে যায়, মানে মিলানোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিছুটাই হবে। আমরা সবথেকে শেষ মজাটা দিয়ে এখন আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এইটা পার্টটাকে করে আবার আমরা মূল সেশনে যাচ্ছি। আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, Thank you so much. I am a journalist. My job is to talk to people from all walks of life all over the world. Today, I want to tell you why I decided to do this with my life and what I've learned. My story begins in Caracas, Venezuela, in South America, where I grew up. A place that to me was and always will be filled with magic and wonder. From a very young মানে ব্যাপারটা হচ্ছে যে ওনার ট্রেন মিস হয়ে যাচ্ছে, রাইট? ওনার কাজ আচ্ছা ওকে আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে মূল সেশনে? ইয়েস ওকে, ওটা শেষ মুহূর্তে আমি স্টপ করে দেবো, তখন একটা অ্যাড শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে? ইউটিউব তো এখন ভাই ইউটিউবে ঢুকলেই মানে যে একজন পোস্ট দিয়েছে, ফেসবুকে ঢুকলে তো ফেসবুকে ভিডিও তো ঠিক আছে, ইউটিউবে ঢুকলেই এখন কথা একটাই, আপনার কি খিদা লাগছে? মানে ব্যাপারটা হচ্ছে ফুড পান্ডা চলে আসছে, ফুড পান্ডা অর্ডার করুন আমাদের সাথে, রাইট? কি একটা অবস্থা, হ্যাঁ সাথেই থাকুন, রাইট?
আর যাই হোক, সো এটা একটা মানে আপনি কোথায় যাবেন এখন? আপনি অ্যাড, আগের একটা অ্যাড ছিল যে ক্লিক করা যায়, এখন হচ্ছে বাধ্যতামূলক দেখতেই হবে, কই যাবেন ভিডিও 10 না দেখে? 15 সেকেন্ড। তো যাই হোক, আপনারা দেখলেন যে লাস্টে যখন আমরা দিলাম আমি জার্নালিস্ট, এত স্পিডে বলছে মাই ফাদার হ্যাড প্ল্যান, এত দ্রুত বলে যে কিছু বোঝা যায় না। সো এটা কখনোই বোঝার মতো কোনো পরিস্থিতি না। কিন্তু আপনি যখন ভালো করবেন আস্তে আস্তে, শেষে একবার হলেও 1.25 দিয়ে আপনি একটা ট্রাই করেন 4-5 মিনিট, যে যখন সব প্র্যাকটিস শেষ ক্লাসের আগ মুহূর্তে আপনি এখন প্রেজেন্ট করবেন বা আপনি এখন দেখবেন, তখন আপনি চিন্তা করলেন আচ্ছা দেখি তো আমি 1.25 এ বুঝি কিনা, আস্তে আস্তে স্পিডটাকে আপ করে নেওয়া। কেন? কারণ একটা সময় যখন আপনি 1.25 এ, প্রথমে কিন্তু 1.25 দিয়ে না, প্রথম বা 0.75 দিয়ে হতে পারে বা নর্মাল হতে পারে। আমি সবাইকে রিকমেন্ড করবো নর্মালটাই শোনার জন্য। যখন আপনি দেখবেন ভালো করে 4 মিনিট কাজ করবেন তখন 0.75 এ দেন, কিন্তু প্রথম যখন একটানা দেখছেন তখন কখনোই আসলে আপনি নর্মালের নিচে নামা উচিত হবে না। কারণ আপনি নিজেকে একটু ফাস্ট রাখবেন, তাই না? স্লো তো রাখা যাবে না। আমরা যখন কোচিং এ পরীক্ষা দিতাম এসএসসির আগে বা এইচএসসির আগে, 3 ঘন্টার পরীক্ষাগুলো আমাদের কোচিং এ নিত 2.5 ঘন্টায়। কেন? যাতে পরীক্ষায় 3 ঘন্টা আমার কাছে অনেক লং টাইম মনে হয়। আমাকে ওটাতেই হ্যাবিচুয়েটেড করছে, যেটা 1 ঘন্টা সেই কোশ্চেন গুলো লেখাতে তারা 45 মিনিট টাইম দিত। কেন? আমরা ফাস্ট হয়ে যেতাম। সিএ যখন কেউ করতে যায় তখন 4 ঘন্টার পরীক্ষা যেটা অনার্সে দিত সেটা 2 ঘন্টায় দিতে হয়। কারণ যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাদের অনেক লিখতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক ফাস্ট হতে হয়। তো যার ফলে তারা এইটাকে এমন ভাবে করে দেয় ওটার জন্য, কারণ এক্সাম অনুযায়ী মানুষ প্রস্তুতি নেয়। যত কম সময় যত বেশি, তখন আর কেউ লেখার দিকে দেখবে না, যত সুন্দর করে সে লিখতে পারে, যত ফাস্ট। ঠিক আছে? তো যাক, আমরা মূলত আপনাদের সাথে যেটাকে শেয়ার করছিলাম যে আপনাদের একদিনে কখনোই, যেরকম সিরাত 2 ঘন্টায় একদিনে দেখেছে, একদিনে 2 ঘন্টা দেখলে কিন্তু এটা কখনোই আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন না, বিকজ ইউ আর ইন দ্য ভেরি ইনিশিয়াল লেভেল। For example, when you would be habituated in speaking English and also listening English, on that time it could be that you can join courses hours after hours. For example, I attended classes for 8 hours without listening a single Bengali word. I attended some courses, I attended some sessions, even I attended some conferences where I attended around 10-hour session at a stretch without listening a single Bengali word, because only in total 3 Bangladeshis were there. So I didn't have any option to learn or to hear any Bengali thing over there, right? So as 27 countries people were there, so I was habituated, because before that I had the habit of listening and I have the habit of speaking. So when you would have the same habit, you wouldn't feel any kind of problem to listen anyone. That means it's all about your habit. If you are with your habit, if you develop your habit, you wouldn't feel that much problem. But initially, I count you that you are in the mid of the sea. You are in the mid of the sea. You are not initially, because you have already started and you are becoming habituated. And at least আপনার প্রথম দিন যখন আপনি শুরু করেছিলেন তখন যে ভয়টা লাগে, এখন আপনার কনভারসেশন করতে কিন্তু ওই ভয়টা আর লাগে না। কিছু না কিছু বলতে পারবো, কিছু ভয় পাবো, কিন্তু কিছু না কিছু তো বলতে পারবো, বের হয় এখন। তাই না? কিছু বের হয়। কেন বের হয় বলেন তো? বিকজ ইউ হ্যাভ দ্য হ্যাবিট। আপনার এই হ্যাবিটটাকে গ্রো করতে হবে। সো আপনি যে কোনো কিছু যখন শুরু করবেন, ওই প্রথম যখন আমরা একটু প্র্যাকটিস করতে বললাম, 6টা কোশ্চেন বলতে বললাম, তখন আপনাদের কাছে মনে হলো এটা কঠিন। যখন নিজের সম্বন্ধে বলতে বললাম, অনেকের কাছে মনে হলো এটা কঠিন। প্র্যাকটিস করে এভাবে বলা কঠিন, হাত পাত নাড়ানো কঠিন। এখন আস্তে আস্তে এটা আপনাদের কাছে ইজি হয়ে গেছে। যখন আবার একটা নতুন কিছু দিয়েছি, আপনাদের কাছে মনে হচ্ছে আবার একটু কঠিন হবেই। যদি একেবারে ইজি হয়ে যায়, আপনি সব পারলেন, তাহলে বুঝলেন যে ওটা আপনার সময় নষ্ট। স্বাভাবিক, বুঝতে পারছি কি? তো আমরা মিমিকটা কারা কারা করেছি, আমরা একটা আওয়াজ দিব যে গিয়াসউদ্দিন, ধরেন গিয়াসউদ্দিন বললে গিয়াসউদ্দিন, যারা করেছে তারা নিজেদের নাম বলবে। Yes, sir. Giyasuddin. মারুফা। মারুফা, মিমি, বিকাশ স্যার ইমরান আলী, ইমরান আলী, রাসেল, সোমান নাথ, আচ্ছা, লাকি ম্যাম ট্রাই করেছে, আমি করেছি। পপিও করেছে, তাই না? আচ্ছা, ফাইন। হ্যাঁ স্যার করেছি। তারপর প্রদীপ বড়াই করেছে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি স্যার। চেষ্টা করছে বীরবর্ষা। হ্যাঁ, ঠিক আছে, আমিও চেষ্টা করছি। ওকে ফাইন। দেখেন, ঈদের আগে থেকে যদি
আমরা একটু একটু করে দেখলাম, তাহলে আজকে সিরাতের মতো কি একটানে? টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করা যায় না? আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না। আচ্ছা, আপনি ডাউনলোড করার ওয়ে এর আগেও আছে, করছি তো। এদের আগে করছেন। দেখেন, ডাউনলোড করার ওয়ে আছে, একটা সফটওয়্যার আছে, অনেকগুলো ইউটিউব ভিডিও ডাউনলোডার আছে, ওয়াইটিডি আছে, অনেকগুলো আছে। আপনি এরকম একটা ভিডিও ডাউনলোডের আগে ইনস্টল করে নেবেন, তারপর ওখানেই প্রসেসটা দেখবেন যে কিভাবে ডাউনলোড করতে হয়, ব্যাস ডাউনলোড করতে পারবেন। আপনি সরাসরি ডাউনলোডের অপশন পাবেন না। স্যার ডাউনলোড করলে একটা সফটওয়্যার সমস্যাও আছে, কি ক্যাপশন গুলো আসে না। ডাউনলোড করে ক্যাপশন গুলো আসে না, কারণ জি, ওটা স্যার। আমি সবগুলো ডাউনলোড করছি কিন্তু ক্যাপশন একটারও পাইনি। ইন্টারনেট কানেক্টেড থাকে না, তো এই জন্য ক্যাপশন গুলো আর কোনো কিছু আপনি পাবেন না। হ্যাঁ, লেখাগুলো আর ওইরকম ভাবে উঠবে না, কারণ স্যার ওয়াই মিউজিক ডাউনলোড দিলে আসে স্যার, ওয়াই মিউজিক দিয়ে ডাউনলোড দিলে আসে স্যার, সব আসে। সব আসে কি দিয়ে? ওয়াই মিউজিক, গুগলে ওয়াই সার্চ দিলে মিউজিক। পাওয়া যাবে ওয়াই মিউজিক। আচ্ছা, ওয়াই মিউজিক, তাহলে ওই যে দীপ্ত কথাটা বললো, ওয়াই মিউজিক দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন, ওয়াই মিউজিক, তাই না? আচ্ছা, জি স্যার। আপনি আপনি ওই সফটওয়্যারটা লিংকটা একটু গ্রুপে দিয়ে দেবেন, যাতে করে সবাই ডাউনলোড করে নিতে পারে ক্লাস শেষে। ক্লাস বাদ দিয়ে করার দরকার নাই। আচ্ছা ফাইন, আমরা মোটামুটি জানলাম যে আমাদের সুযোগ আছে, কিন্তু নর্মালি আমি ওয়াইটিডি দিয়ে করতাম, আমি ওখানে দেখতাম যে ক্যাপশন গুলো থাকতো। হ্যাঁ, তো সামহাও হয়তো বা যেটা দিয়ে উনি ডাউনলোড করেছেন ওটাতে ক্যাপশনটা পাওয়া যাচ্ছে না, হতে পারে এমন। ওকে, সো লিসেন জেন্টলম্যান, আমি এই যে যেটা আপনাদেরকে বলছিলাম যে আজকে চলেন আমরা তাহলে একটা, আমরা ঈদের আগে একটা আমাদের মনে হয় টপিকও ছিল, দুইটা টপিক আমাদের দেওয়া ছিল প্রেজেন্টেশন নেওয়ার। হ্যাঁ, ছিল না? না Serious? স্যার, শুধু মিমিক্রি ছিল। একজোট হয়ে গেছেন? জি না স্যার, আমরা কি গতদিন বলে দিয়েছিলাম যে আমরা কিছু নিয়ে কথা বলবো? ঈদ ভ্যাকেশন। হ্যাঁ, কিন্তু আমরা কি গতদিন বলেছিলাম যে আমরা এটা নিয়ে কাজ করব বা এরকম কোনো কিছু বলেছিলাম? না, কিছু তবে স্যার ঈদের আগে প্যাসিভ নিয়ে কথা বলতে চাচ্ছিলেন স্যার, ওটা নিয়ে বলতেন নাই। প্যাসিভ নিয়ে একটা ভিডিও দিয়ে প্যাসিভ নিয়ে কথা বলতে। ভিডিও দিয়েছিলাম গতদিন? না স্যার, ঈদের আগে দিয়েছিলাম। আচ্ছা ফাইন, চল আমরা প্যাসিভ নিয়ে কথা বলবো, তবে তার আগে আমরা একটা পয়েন্টে চলে যাই। আমাদের প্রবলেম রিলেটেড। হ্যাঁ, আজকে প্রতিটা গ্রুপে এমন হবে, প্রতিটা গ্রুপের আলাদা আলাদা টপিক হবে। এখন কোন কোন গ্রুপ হবে আমি কি তা জানি? আমি তো তা জানি না। আপনাদের প্রতিটা গ্রুপে আলাদা আলাদা কিভাবে হবে, বাই চান্সে মিলেও যেতে পারে, কেউ কাউকে বলবেন না। গ্রুপে আপনি চলে গেলেন, যাওয়ার পরে একটা প্রবলেম রিলেটেড টপিক আপনি নেবেন এবং চেষ্টা করবেন একটু আননোন রিলেটেড। সবাই যদি করাপশন নিয়ে কথা বলেন তো মুশকিল, তাই না? একটু ডিফারেন্ট টাইপের টপিক নেবেন, যেগুলোকে আমরা মেনশন করি নাই। থাকে না অনেক প্রবলেম, আপনি চুজ করে দিবেন নাকি আমরা? আপনারা আজকে চুজ করবেন। তার মানে গ্রুপ থেকে প্রথমে 1 মিনিটের মধ্যে ডিসিশন নেবেন, চলো আমরা এই প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেম হলে আপনার আইডিয়া, আপনাকে আজকে জাজ করতে হবে আপনি যে প্রবলেম রিলেটেড টপিক নিয়ে আইডিয়া বের করতে জানেন, এটা আপনাকে জানতে হবে। আজকে প্রথম অবস্থায় হচ্ছে যে আমি প্রতিটা গ্রুপে যে ভিজিট করব, ওই প্রথমে 1 মিনিট করে আপনারা যেটা টাইম ইয়া করছেন আমি আপনাদের সাথে কাটাবো, ঘুরে ঘুরে আমি টাইমগুলোকে দেখবো। আপনাদের কাজটা কি হবে? প্রবলেম মানেই এটার কজ ইফেক্ট সলিউশন, কজ ইফেক্ট সলিউশন, এই তিনটা জিনিস তো থাকবেই। পাশাপাশি কি থাকবে? একটা ডেফিনিশন। এটা স্যার অনেকের সাথে মিলে যেতে পারে। হ্যাঁ, এটা তো মিলবে, এটা তো সবার জন্য। সমস্ত প্রবলেম রিলেটেড টপিক তো এইভাবেই করবেন আপনি। তো কজ গুলো কি কি এটা মিলবে না, ইফেক্ট গুলো কি কি? টপিকটা মিলে যেতে পারে। হ্যাঁ, টপিক মিলে যেতে পারে বলতে আপনি ওই যে যেগুলো করানো হয়েছে, শুধু করাপশন, শুধু এগুলোই যদি আপনি করেন তাহলে তো আসলে মিলে যাবে। আপনারা একটা ভিন্ন ধরনের প্রবলেম নিয়ে গ্রুপে ডিসিশন নেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের আজকের খেলাটা হচ্ছে ব্রেইন টেস্ট। তার মানে আপনি ব্রেইন টেস্ট যে আপনি করছেন, আপনি যদি চিরাচরিত আপনি যদি ট্রাফিক জ্যাম নেন সবাই পারবে। এমন একটা টপিক নেবেন যাতে মাথা খাটাইতে হয়, যাতে আইডিয়া আসে, মজা পাবেন। আমি বলছি আমরা সবসময় ভালো করতে চিন্তা করব না, আমরা সবসময় অংশগ্রহণের চেষ্টা করব। অংশগ্রহণ করে ফেইল হলেও কিছু শেখা যায়,
যতবার ফেল হতে হতে আপনার এমন একটা অবস্থা হবে আপনার ফেলিয়ারকে ভয় পাবেন না, তখনই আপনার সফলতা শুরু হবে। স্টেজের ক্ষেত্রে এই জিনিসটা হয়, প্রথম প্রথম কেউ বলতে পারে না, প্রথম প্রথম কেউই বলতে পারে না, ঠিক আছে। আমি দেখেছিলাম, মানে আমি একদিন স্টেজে আমার প্রথম যেদিনে উঠে আমি কথা বলি, মানে প্রথম মোটামুটি ভাবে একটা জায়গায় ধরেন 10 জন মানুষ, 5 জন 6 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হলো। তা আমি বললাম, বলার পরে আমাকে 10-12 জনের সামনে যখন কথা বলে আমি ফিরে আসলাম, আমাকে বলা হলো তুই কি বললি এগুলো, আমি নিজেও জানি না আমি কি বলছি, কারণ ওখানে যাওয়ার পরে কারো মাথা ঠিক থাকে না, যদি নতুন যায়, এ এক অদ্ভুত জায়গা। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্যাট। এবং আমি দেখেছি আমাদের যখন স্কুলে বিদায় অনুষ্ঠান হলো, আমাদের একটা কোচিং এর বিদায় অনুষ্ঠান, তো সামহাউ হয়তো বা আমার কোচিং এর পারফরমেন্স ভালো থাকার কারণে আমাকে বিদায়ী শিক্ষার্থীদের ছেলেদের মধ্যে থেকে একজনকে বলতে বলা হলো, মেয়েদের ক্ষেত্রে থেকে একজনকে বলতে বলা হলো। তো আমি মোটামুটি তার আগেই যেহেতু সিচুয়েশন গুলো ফেস করেছি, অনেক কিছু বলে আসলাম। যখন মেয়েটার সামনে এসে দাঁড়ালো, তখন তাকে বলতে বলা হলো তুই বলো। সে কিছু বলতে পারে না, সে কেঁদেই ফেলবে। পরে বলা হলো আচ্ছা ঠিক আছে তুমি সালাম দাও, সে সালামও দিবে না, যা পাপ হয় হবে, কারণ কি অবস্থা খারাপ। এবং সে একটু করে বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তখন স্যার বলে ঠিক আছে তুমি বসো, এই তো বিপদের অবস্থা, আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আমি পুরান ঢাকা ব্রাঞ্চে প্রেজেন্টেশন নিতে ধরে এসএসসি ব্যাচ, অনেককে তো খুব দ্রুত শিখে ফেললে, একজন বলে স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, আমি প্রেজেন্টেশন দিলে আজকে আমার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি বসেন। তো পরে দেখলাম প্রতিদিনই শ্বাসকষ্ট। পরে একদিন বলছি এই শোনেন, পানি নিয়ে এসো, পানি খান, এটা খান। কি স্যার কি ব্যাপারটা কি, আজকে কাজ আছে আপনার, খাওয়া দাওয়া করেন। আজকে আপনি এখন সামনে আসুন, আজকে আপনার কোনো মাপ না, আজকে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, আমাকে কিচ্ছু বলবেন না, আমি এখানে এই পাশে হয়ে যাচ্ছি, প্রতিদিন আপনার শ্বাসকষ্ট। হ্যাঁ এবার সামনে যাবার আমি সাউন্ড শুনতেছি, স্যার আমার সমস্যা হচ্ছে স্যার। কোনো কথা বলবেন না, আপনি আপনার কাজ করেন, টপিক সবকিছু দেওয়া আছে, গ্রুপ ডিসকাস করছেন, এখন প্রেজেন্টেশন দেন। আমি এই পাশে আছি, কোনো কথা নাই বার্তা নাই, লাফিয়ে উঠে সে পা ধরে ফেলে বললো স্যার আমি মরে যাবো স্যার, প্রেজেন্টেশন দিলে আমি মরে যাবো, আমি আমার মা বাবার একটাই সন্তান। এই তো বিপদ। এরপর থেকে আর কোনোদিন তাকে ডাকি নাই, কারণ মরে যাবে তো। এবং কেঁদে টেকে কি একটা অবস্থা, কিছু গার্ডিয়ান দেখতেছে কি রে বাচ্চাকে টিচার কাদাইতেছে, মানে আমার বাচ্চারে দিছি এখানে, বাচ্চারে কাদাইতেছে। হ্যাঁ এই যে মুশকিল, এটা পরে দেখলাম না সিচুয়েশন তো খারাপ, মরে যাবে, এরকমও পাবলিক আছে। আসলে এটা ব্যাপার হচ্ছে, যে চাপ আপনি ফেস করবেন না, সে চাপ আপনার আরো বেশি বড় চাপ হবে। ক্যান্সারের শুরুতে ট্রিটমেন্ট না করলে এটা এমন একটা জায়গায় হবে, এটা আপনার জীবন নিয়ে নেবে। ডিসিশন আপনার। হ্যাঁ যেকোনো কিছু কঠিন তো লাগেই, প্রথম প্রথম কঠিন থাকেই, আস্তে আস্তে ইজি হয়ে যায়। দেখেন না সংসার জীবন সম্বন্ধে কেউ যখন শুরু করে, ভাই রে কি যে জিনিস, সেই ব্যক্তিরাই যখন 10 বছর ডান করে, তখন তারা বলে আরে এটা মজা ভাবে নিলে অনেক কিছু মজা আছে, অনেক কিছু, কারণ সে ভালো মন্দ সবই দেখতে পারে। প্রথম প্রথম সে শুধু খারাপটাই দেখে, কিন্তু একটা সময় পরে যাওয়ার পরে যখন দেখে যে someone is waiting at home, আমি যখন এত ক্লান্তি ভরে ফিরছি, তখন someone is waiting, my mother or my wife or husband, someone is waiting, someone is caring me, আমার বাইরেও আমাকে কেউ কেয়ার করছে, তখন তারা মনে করবে this is a blessing। ঠিক আছে, তখন বুঝে যায়। ঠিক আছে, কিন্তু প্রথমে আপনি ইনিশিয়ালি বুঝতে পারবেন না। এই জন্য দেখবেন ওই 10 বছর যে পার হয়েছে সেও অনেক দারুণ দারুণ কথা বলবে আপনাদেরকে, জীবন নিয়ে বলতে বললে অনেক কিছু বলার থাকবে। আপনাকে এখন হাই স্কুল লাইফ নিয়ে বলতে বললে আপনি বলতে পারবেন না অনেক কিছু, 6-7 থাকতে বলতে পারবেন, এখন যা বলতে পারবেন তখন কি 6-7 থাকতে বা 10 থাকতেও বলতে পারছেন? 10 থাকতে বড় জোর ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে কিছু বলতে পারবেন, এর বেশি কিছু না। তো এখন যদি ওদের উদ্দেশ্যে কিছু বলেন হাই স্কুল স্টুডেন্টদের, আরো বেশি ইফেক্টিভ হবে, তাই না? আচ্ছা, সো আপনাদের এটা আপনাদের গ্রুপ ডিসকাশনে যেটা হবে, সেই গ্রুপ ডিসকাশনে আপনারা এটা করবেন, আপনাদেরকে এই গ্রুপ ডিসকাশনটাতে দিয়ে আমি কিছুক্ষণ আপনাদেরকে ওভারলুক করে তারপরে এসে আমি আপনাদের জন্য আরো কিছু জিনিসপত্র এখানে লিখবো। আপনারা গ্রুপ প্রেজেন্টেশন করতে থাকবেন, আমি আপনাদের জন্য কিছু জিনিস লিখবো। ঠিক আছে? আর আপনাদের প্রেজেন্টেশনের টপিকটা কি হবে আমি আবারও বলছি, প্রবলেম রিলেটেড একটা টপিক আমি ধরে নিলাম। ধরেন এখানে আমি একটু আপনাদেরকে একটা ডেমো দেখাই। ধরেন শিবন যেহেতু হাত তুলেছে, আমার একটা কথা আছে স্যার, হ্যাঁ একটা জিনিসের প্রবলেমও হতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে।
যেমন মনে করেন স্যার যে কোনো একটা জিনিস যেটা প্রবলেমও না, ফেস করতে হয় আবার আমরা প্রবলেম নিয়ে কাজ করব। কেন? আপনি যদি মোবাইল ফোন ডিরেক্ট বলেন, এটা প্রবলেম সুবিধা অসুবিধা দুটোই আছে মোবাইল ফোন। ধরেন মোবাইল ফোন, এটা সুবিধা অসুবিধা দুটোই আছে না, আমরা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা প্রবলেম, যার কোনো শুধু পজিটিভ প্রবলেম। নেই, যার কোনো পজিটিভ নেই। আচ্ছা এনভায়রনমেন্ট পলিউশনের কোনো পজিটিভ কিছু হতে পারে না, ঠিক আছে? এটা কিছু হতে পারে না। আপনি যদি বলেন না এটার কারণে তো ইন্ডাস্ট্রি বাড়তেছে, কিন্তু দিন শেষে এটা ক্ষতি, দিন শেষে এটা ক্ষতি আসবে। তা আমরা যদি টেলিভিশন বলি, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। হ্যাঁ, আমরা যদি ফেসবুক বলি, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আমরা যদি ইলেকট্রনিক ডিভাইস বলি, পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তাই না? তার মানে আমাদের যেগুলো পজিটিভ নেগেটিভ দুইটা আছে, আমরা ওটাকে নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি হচ্ছে সেটাকে নিয়ে যেটা শুধু প্রবলেম, সেই প্রবলেমগুলোর কারণ কি কি, সেই প্রবলেমের পর কি কি ইফেক্ট হয়, তারপর কি কি সলিউশন। আপনাদের আজকে কাজটা হবে, প্রথম 5 মিনিট আপনাদের ডিসকাশন হবে বাংলায়। আই রিপিট, প্রথম 5 মিনিট বাংলা ইংলিশ যেভাবে খুশি আপনাদের আলোচনা হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম 5 মিনিট বাংলায় ডিসকাশন করার। কেন? আপনারা প্রথমে 1 মিনিট টাইম নেবেন, সেটা আমি এখানেই আছি। আপনারা একটু মোটামুটি ভাবে একটু চিন্তা ভাবনা করবেন যে কি জাতীয় টপিক নিয়ে আমাকে যদি গ্রুপে শেয়ার করতে বলে আমি কোন টপিকটার কথা বলবো, এটা নিয়ে আপনারা 1 মিনিট ভাববেন। তারপরে আমি আপনাদেরকে গ্রুপ করে দিব। এই প্রবলেমটা যে কোনো প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই প্রবলেমটা আপনারা তো মাথা খাটাবেন। ধরেন এমন একটা প্রবলেম নিয়ে করেছেন যা আপনার গ্রুপের কেউই ভাবে নাই, তার মানে তো আপনাদের সামনে সুযোগ এটাকে আইডিয়া বের করে ফেলার। প্রশ্ন করতে করতে যে আফসানা বলেন। স্যার গ্রিন হাউস ইফেক্টের কি কোনো পজিটিভ কোনো দিক আছে? গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস এটা তো একটা পজিটিভ জিনিস থেকে প্রথমে এটা শুরু করা হয়, বুঝছেন? কিন্তু পরে এটা নেগেটিভ জায়গায় যায় যে এটা কিছু ইফেক্ট আছে। হ্যাঁ, এগুলো তো গ্রিন হাউস ইফেক্টটা কি জিনিসটা কি? তাহলে স্যার ডিফরেস্টেশন গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা কি আফসানা? গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা স্যার বলেন গ্রিন হাউস সবাই। প্রতিক্রিয়া যেটা মানে কি, আমরা এটা কি এটা বলেন, বাংলাতে বলেন, সমস্যা নেই। জিনিসটা কি আমরা এটা আলোচনা করি, সক্রেটিক মেথড আমরা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তেমন একটা জানি না তো জানি, তা বলেন বাংলায় সিম্পলি বলেন জিনিসটা কি। স্যার এই দেখেন জানা জিনিসটাই কনফিউজ হয়ে যাচ্ছে কেন? জাস্ট আমরা আইডিয়া শেয়ার করছি যে জিনিসটা কি। টেক ইট ইজি। জিনিসটা কি কে জানবেন, কে বলতে পারবে? আমি বলবো। হ্যাঁ, ফেরদৌসী লাকি ম্যাম বলবেন। ও জি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম বলো। যে সূর্যের আলোটা পৃথিবীতে আসে থ্রু অ্যাটমসফিয়ার, তো এবং কিছু আলো রিফ্লেক্ট করে চলে যায়, এবং কিছু 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 ওয়ার্ম উষ্ণতা পৃথিবীতে থেকে যায়। এটা একটা খাবারের মতন, এটা থেকে যায় অ্যাটমসফিয়ারে। এই যে ইফেক্টটা, এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এটা দরকার এই জন্য যে পৃথিবীতে উষ্ণ রাখতে হবে। যদি পুরো আলোটাই রিফ্লেক্ট করে চলে যায় তো পৃথিবীটা কোল্ড হয়ে যাবে। সুতরাং একটা মিনিমাম টেম্পারেচার পৃথিবীতে থাকতে হবে, এবং এই টেম্পারেচারটা ধরে রাখে আর্থ এবং সাগর, সি, এরা এই টেম্পারেচারটা ধরে রাখে। এবং এই যে ইফেক্ট, এটাকে আমরা বলি গ্রিন হাউস ইফেক্ট। বাট ডিউ টু ইমিশন অফ কার্বন ডাই অক্সাইড মানে ভিগোরাসলি, সো এখন এই ইমিশনটা অনেক বেশি হচ্ছে, বেশি হওয়াতে পৃথিবীর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এবং এটাকে আমরা বলছি গ্রিন হাউস ইফেক্ট। এটা একটা ব্যাড ইফেক্ট। কি হলো ম্যাডাম, আটকে গেলেন? স্যার যখন সূর্যের আলো বেশি হবে পৃথিবীতে তখন তুষার যে বরফ আইস ওগুলো মেল্ট থাকবে। মনে হয় ফেরদৌসী ম্যামের কোনো একটা নেটওয়ার্কের প্রবলেম, মনে হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে ফেরদৌসী ম্যামের। স্যার সরি, আমি জানতাম কিন্তু একটু কনফিউজ ছিল। আচ্ছা, তাহলে আখি কি চিন্তা ভাবনা করছেন? আমি কিন্তু আপনাদেরকে কনসেপ্টেই রেখেছি, কি করছি এটা একটু পরে বলছি। গ্রিন হাউস ইফেক্টটা হলো স্যার শুরু থেকে যে রশ্মিটা আসে স্যার, এটার মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। ওই নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যটা স্যার পৃথিবীতে আসার পরে বিভিন্ন কারণে স্যার এটা ভিন্ন একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, যেটার কারণে স্যার ওজোন স্তর আছে যেটা এটা বাধা প্রদান করে, যেটা নাকি আমাদের জন্য ভালো রশ্মিটা ওইটা আমাদের পৃথিবীতেই থাকে। এখন দেখা যায় যে ওই বিভিন্ন দূষণের ফলে, যেমন কার্বন ডাই অক্সাইড যখন দূষণটা হচ্ছে, যখন আমরা ডিফরেস্টেশন করছি, তারপর এনভায়রনমেন্ট আরো পলিউশন করছি, তখন বিষয়টা হচ্ছে যে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণে কি হচ্ছে যে আমাদের যে তাপ শক্তি যে দরকার এটা ক্যাপচার করে রাখতে পারছে না।
যে কারণে যে একটা হোলের মতো ক্রিয়েট হচ্ছে। আর এটার বড় আসলে পজিটিভ দিক হলো যে শীত প্রধান দেশে গাছ উৎপাদন করার ক্ষেত্রে, সবজি চাষের ক্ষেত্রে, এটাকে যদি বলি যে কাচের মধ্যে যদি আমরা কোনো গাছ এক্স্যাক্টলি জন্মানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে কি হয়, গ্লাসের মধ্যে যখন ওই সূর্যরশ্মিটা আসে তখন ওটার বাইরে বের হতে পারে না, তখন ওই যে তাপটা স্যার থাকে আমি একটু ইন্টারাপ্ট করতে চাইছিলাম। জি 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 সোনিয়া ম্যাম আমরা অবশ্যই শুনবো, জি ওই বলেন। তাপটা দিয়েই ওই গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এটাই হলো গ্রিন হাউস ইফেক্ট। প্রথমে আসলে এই পারপাসে, জি প্রথমে এই পারপাসে ইউজ করা জি হয়। প্রথমে এই পারপাসে এখান থেকে গ্রিন হাউসের ব্যাপারটাকে আমরা সাধারণত বুঝতে পারি এই কাচের বাগান টাগান করা, সবজি টবজি করা, এগুলোই আমরা ছোটবেলাতে আমরা বিজ্ঞান বইয়ে বেশি পড়েছি। পরবর্তীতে আমাদের গ্রিন হাউস দেখেন আমরা একটু পরেই বুঝতে পারবো এই সোনিয়া ম্যামের কথা শেষে সোনিয়া ম্যাম কি বলতে চাচ্ছিলেন? সোনিয়া ম্যাম ইন্টারাপ্ট করতে চাইলেন যে আমরা ইন্টারাপ্টেড হতে চাচ্ছি। ওজোন স্তরের জন্য কিন্তু হ্যাঁ ম্যাম আপনার পক্ষে কি ক্যামেরা টার্ন করা সম্ভব? তাহলে আমরা আপনাকে স্পটলাইটে দিতাম। আমি বলছিলাম যে না স্যার আমার বাইরে হাঁটতেছি আর কথা বলতেছি, তাহলে জি বলে ফেলেন তাহলে বলে ফেলেন। স্যার আমি বলতেছিলাম যে ওজোন স্তরের জন্য সূর্যের অতিবেগুনি ক্ষতিকারক রশ্মিটা আমাদের পৃথিবীতে সরাসরি চলে আসে, যেটা ওজোন স্তর বাধা দিত। ওজোন স্তরের কারণে কিন্তু তাপমাত্রা বাড়েও না কমেও না। আচ্ছা আচ্ছা ওজোন স্তর শুধুমাত্র সূর্যের ক্ষতিকারক রশ্মিটা প্রোটেক্ট করতো, ওইটা হোল সৃষ্টি হওয়াতে সরাসরি ওই ক্ষতিকারক বৈশ্বিক রশ্মিগুলো আমাদের পৃথিবীতে চলে আসে। তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি। কার ব্যাপার হচ্ছে আমরা গাছ টাছ কেটে ফেলতেছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমার নেটওয়ার্কের প্রবলেম। আমরা ফসিল ফুয়েল ইউজ করছি অনেক, ওনার নেটওয়ার্কেরই প্রবলেম হচ্ছে, কারণ আমি ওনাকে মিউট করার চেষ্টা করছি, এটাও হচ্ছে না। যখন নেটওয়ার্কের প্রবলেম হয় তখন মিউটও কাজ করে না। কিছুক্ষণ চলবে, আমরা চলেন এনজয় করি। কিন্তু যখন পৃথিবীটা তাপটা বিকিরণ করে তখন এটা তরঙ্গদৈর্ঘ্যটা বেশি থাকে, আর এই বেশি তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটাকে কার্বন ডাই অক্সাইড আটকে এক্স্যাক্টলি জি স্যার, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি হতো ওই তাপটা বিকিরণে জি 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 পৃষ্ঠের বাইরে। জি জি বুঝতে পারছি, কিন্তু মিউট হচ্ছে না কেন? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা স্যার, লাইস এন্ড জেন্টলম্যান, সোনিয়া ম্যাম অনেক দারুণ। দেখেন আমরা ফেরদৌসী ম্যামের কাছ থেকে শুনলাম। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? সব শুনছি সত্যি সব শুনছি। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। তো ব্যাপার হচ্ছে দেখেন সোনিয়া ম্যাম কিছু আইডিয়া শেয়ার করলেন, তারপর দেখা যাচ্ছে আঁকি কিছু আইডিয়া শেয়ার করলেন, ফেরদৌসী ম্যাম কিছু আইডিয়া শেয়ার করলেন। গ্রিন হাউস ইফেক্টের ব্যাপারটা হলো যে প্রথম শীত প্রধান দেশগুলো যেখানে -30 ডিগ্রি -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, অনেক সময় কিছু কিছু নর্দার্ন কান্ট্রি আছে, স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রি আছে, ধরেন নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, রাইট, তারপর ডেনমার্ক বলেন, এগুলো স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে বা এই জাতীয় কান্ট্রিগুলোর ব্যাপারগুলো হয় কি ওদের -40 ডিগ্রি অনেক সময় থাকে। সুইডেনে দেখবেন যে বড় বড় ফেসবুক বলেন, গুগল বলেন, ওদের যে ডেটা সেন্টার গুলো এগুলো সব সুইডেনে করা। কেন? যাতে টেম্পারেচার গুলো ওরা ধরে রাখতে, কারণ যে পরিমাণ এসির চার্জ যাবে ওটা এত পরিমাণ হিট হয়ে যায় এবং ওটাকে ঠান্ডা রাখতে গেলে ডেটা সেন্টারটা এত পরিমাণ টেম্পারেচার, এতগুলো এসির প্রয়োজন হবে যেটা খুবই কস্টলি হবে। তো এই জন্য তারা ডেটা সেন্টার গুলো করেছে সুইডেনে। তো কেন সুইডেনে তারা করেছে, এর বড় একটা কারণ হলো যাতে করে সুইডেন এবং ফিনল্যান্ড এই দুটাতে বেশি, কারণ এগুলোতে অনেক সময় শীতের সময় -40 ডিগ্রি -35 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস টেম্পারেচার থাকে মাইনাস ফিনল্যান্ডে। তো -20 খুবই নর্মাল সুইডেনে। তো যার ফলে এত বেশি ঠান্ডা থাকে, সবসময় ঠান্ডা থাকে, ওরা ডেটা সেন্টারটা কখনো গরম হয় না, এরকম একটা জায়গাতে ওরা সেট আপ করা। তো তাহলে আপনি দেখেন যে এই শীত প্রধান দেশগুলোতে তো গাছের দরকার আছে, বাগানের দরকার আছে, তখন তারা এটা কাঁচ দিয়ে করে। কাঁচের একটা সুবিধা হলো যখন সূর্যের রশ্মিটা ভিতরে ঢুকে পড়ে, তখন ঢুকে পড়লে এটাকে আর বের হতে পারে না, মানে এটা বের হওয়ার জন্য, নিঃসরণের জন্য আলাদা ওয়ে। তো এটাকে যখন আসে তখন আর সেটা বের হতে পারে না, তখন তাপটা ভিতরেই থাকে। তখন এই তাপটাই মূলত গাছের যে তাপের প্রয়োজন থাকে সেই তাপের প্রয়োজনটা করে। তো এটা থেকে দেখা গেল যে একটা সময় এই
ঢুকে পড়ছে, এটা শীত প্রধান দেশগুলোর জন্য ভালো, পজিটিভ সাইড। বাট আমাদের কান্ট্রিতে আপনি যদি বলেন গ্রিন হাউস ইফেক্ট ইন বাংলাদেশ, এটা কোনো পজিটিভ কিছু থাকতে পারে না। কিন্তু গ্রিন হাউস ইফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, তখন তো কিছু পজিটিভ তো থাকবেই। কিছু শীত প্রধান দেশ আছে, এগুলো আছে জন্য ওরা বেঁচে আছে, ধরেন এগুলোর ভরসাতেই আছে। কারণ এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, আপনি কি করবেন? সুইডেনেরই একদম কর্নারের দিকে আছে, নরওয়েতে তো মানে ওই সময়টা ওমেগা ট্যাবলেট খেতে হয়, না হলে যে ভাইটামিন ডির যে অভাবটা, এটা বডি থেকে আপনার ডিপ্রেশন সহ অনেক কিছু সৃষ্টি করে। তারা নিয়মিত ওই ট্যাবলেট খায়। কেন? আপনি দেখছেন দিনের বেলা রাতের বেলা সবসময় রাত, আবার এমন 3-4 মাস যাচ্ছে যে সময়টাতে সবসময় দিন। আপনি দেখা যাচ্ছে যে রাত 3টার দিকে যাচ্ছেন দিন, তো আপনাকে টাইম করে নিজে ইচ্ছে করে ঘুমাতে হয়, তাই না? তো তখন এখন এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে যেটা বলবো যে গ্রিন হাউস ইফেক্ট আপনারা বাংলাদেশের ক্ষেত্রে বলবেন। তো আপনারা, আমি যেটা একটু আগে করলাম সেটা হচ্ছে আপনাদের গ্রুপ ডিসকাশন। আপনারা নিজেদের মধ্যে যখন কথা বললেন, তখন দেখেন যখন আখি আইডিয়া গুলো শেয়ার করছিল, তখন আখি একটা তাপের কথা বলেছে যে আসলে ওজোন স্তরে একটা গর্তের মতো সৃষ্টি হয়। এটা সৃষ্টি হওয়ার কারণে ওই যে ক্ষতিকারক রশ্মিটা যেটা প্রোটেক্ট করে দিচ্ছে ওজোন স্তর, তখন এইটা ভিতরে চলে আসছে, যেটা আমাদের ক্ষতি করছে। তো এইটাকে আসলে গাছগুলো যেহেতু আমরা কেটে ফেলছি, অক্সিজেনের অভাব হচ্ছে, ওজোন স্তরের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাও ধরে রাখতে পারছে না। ওই জায়গাটাতে যে কিন্তু নতুন একটা আইডিয়া অ্যাড করলেন সোনিয়া ম্যাম। উনি বলে ফেললেন যে না, এটার ক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হয় না, মূলত ওই সূর্যের রশ্মিটাকে ইন হয়, যেটা আমাদের ক্ষতি করে। তো এই যে নিজেদের মধ্যে যখন গ্রুপ ডিসকাশনের ফলে আপনাদের আইডিয়া ডেভেলপ হচ্ছে না, আপনাদের কাজ হবে হচ্ছে যে আপনারা খুব বেশি আমরা চিৎকার চেঁচামেচি করবো না, এটা হবে না ওটা হবে, তা না। আপনারা প্রথমে একটা কাজ করবেন, একটা প্রবলেম সিলেক্ট করলেন, 1 মিনিটের মধ্যে আপনারা ডিসিশনে পৌঁছলেন আমরা এই প্রবলেম নিয়ে কাজ করবো আজকে। 1 মিনিটের মধ্যে ডিসিশনে গেলেন, আমি আপনাদেরকে ভিজিট করবো সমস্ত। 1 মিনিটের মধ্যে আপনাদের কাজ হবে হচ্ছে ডিসিশন নেওয়া। আচ্ছা ভাই চলো আমরা এটা নিয়ে আলোচনা করি, না আমারটা হতে হবে না, তোমারটা হতে হবে না, এইগুলো কিছু না, চলো আজকে এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা সবাই মিলে লিখে ফেলি। এখন 1 মিনিট আবার লিখলাম, শর্ট নোট নিলাম যে 3টা কজ লিখবো, 3টা ইফেক্ট লিখবো, 3টা সলিউশন লিখবো। তা আপনি যে 3টা করেছেন, এক গ্রুপে 4 জন আছেন, আপনারটা কারো না কারোর সাথে মিলে যেতে পারে, সবগুলো মিলবে না, হয়তো একটা ডিফারেন্ট আছে। তো প্রত্যেককে মিলে যখন আপনি নিবেন, আমি যেন কোন ক্লাসে রাইটিং এ মনে হয় বলেছিলাম, আমার কাছে খুব ভালো লাগে সেটের অঙ্ক, এ ইউনিয়ন বি। ধরেন এর মান আছে হচ্ছে যে 1 2 3, বির মান হচ্ছে ধরেন 3 4 5, মানে 1 2 3। এই দুটাকে যদি আমি যোগ করি, যে দুটার মধ্যে যা আছে সমস্ত উপাদানগুলোকে নিয়ে আমি একটা তৈরি করব, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে এ আর বির মধ্যে যা যা আছে সব বলি। সেই জিনিসটা কি কি হবে? আমরা দুইটার মধ্যে কি পেয়েছি? 1। দুইটার মধ্যে একবার থাকলেই সেটাকে আমরা নিয়ে নেব। 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 3 দুইবার পেয়েছি, তাতে কি আমি একটা জিনিস দুইবার নিতে পারবো না, মানে যেগুলো উপাদান আছে সবগুলো নিয়ে আমরা করব। 4 5, খুব সিম্পল, তাই না? তো আপনি এ ইউনিয়ন বি লিখলেন 1 2 3 4 5, আর এখানে 3টা এখানে 3টা আছে, কিন্তু দুটো মিলে ব্যালেন্স করে 5টা হলো। ঠিক তেমনি আপনারা এইরকমই দেখেন তো, 3 আইডিয়াটা এর মধ্যেও ছিল। আমি ধরে নিলাম 3 আইডিয়াটা এ বলতে আমরা আফসানার কথা ধরলাম, আর বি বলতে আমরা বিকাশ ধরলাম। তো বিকাশ এবং আফসানা দুইজন দুটো আইডিয়া দিয়েছে, তো তাদের মধ্যে দুইজনই 3টা করে আইডিয়া দিয়েছে, একটা আইডিয়া ম্যাচ করে গেছে, তো আমরা ওটাকে ওই রকমই রাখলাম। তো আমরা যখন সবাই মিলে আলোচনা করব, আমি হয়তো বা 3টা লিখেছি, বিকাশ যেটা নতুন বললো যেটা আমি জানি না, সেটাকে আমি টান দিয়ে আরেকটা পয়েন্ট হিসেবে লিখে নিলাম। আমার আইডিয়া বাড়লো কিনা? আপনি প্রথম 1 মিনিট এটা করার পরে আপনি এটাকে চিন্তা করে নিলেন, তারপর নিজের আইডিয়া গুলো শেয়ার করলেন, তারপর আলোচনা করলেন কি কি বলা যাইতে পারে, এটার ভিতরে ভিতরে পয়েন্ট গুলো কি কি হতে পারে। প্রথম 5-6 মিনিট এগুলো গল্প গুজব করে নিয়ে, আচ্ছা ঠিক আছে আমরা আরো 2টা মিনিট টাইম নেই, একটু নিজেরা ডিসিশন মানে কিভাবে বলবো এটার প্র্যাকটিসটা করে নেই মনে মনে, তারপর চলো আমরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করি। প্রেজেন্টেশন ধরেন বিকাশ দিয়ে ফেললো, দিয়ে দেওয়ার পরে খুব ভালো, আফসানা বললো বিকাশ খুবই ভালো হয়েছে, তবে এই জায়গাটাতে আরেকটু এরকম করতে পারতাম, ফাইন। তারপর আফসানা দিল, আফসানা দেওয়ার পর বিকাশ আবার এটাকে সহযোগিতা করলো। একটু মিউট করে নিতে হবে যাতে সাউন্ড হয়। তো ব্যাপার হচ্ছে যে তাহলে আপনি এইভাবে করে নিলেন, আমি বলছি যে এইভাবে করে নিলে তখন আপনাদের গ্রুপ ডিসকাশনটা ইউ উইল এনজয় আপনাদের, কারণ আস্তে আস্তে আপনাদের ফিউচার কি গ্রুপ ডিসকাশন। এই ব্যাচ শেষ হয়ে যাবে, গ্রুপ থেকে যাবে, তাই না? এই যে আমি মাঝে মাঝে দেখলে ভালো লাগে, যেমন আজকে রবিউল সাহেব দিয়েছে হু আর ফ্রি নাও,
তাই না? মাঝে মাঝে দুই একজন দেয়, তো সবাই কিন্তু প্র্যাকটিস করে না। যারা চিন্তা করছেন কোর্সটা শেষ হোক তারপর প্র্যাকটিসটা ধরবো, হবে না ভাই, হারিয়ে যাবেন। কারণ আপনাকে প্রতিদিন কেউ নক করে, সেটাতেই আপনি রিপ্লাই দেন না, কেউ নক করে না, তখন আপনি কিভাবে কি করবেন এটা প্রত্যাশা করে লাভ নেই। ঠিক আছে, তো চলুন আপনারা 1 মিনিট ভাবেন যে কি প্রবলেম নিয়ে আপনারা আজকে কথা বলতে পারেন। 1 মিনিট টাইম, সবাইকে মিউট করে দিচ্ছি, তারপর গ্রুপ সিলেক্ট করে দিব। সুব্রত আসা যাওয়ার মধ্যে আছে প্রতিদিনের মধ্যে। আচ্ছা, এক্সকিউজ মি স্যার। ইয়া ম্যাম। স্যার সন্ধ্যা থেকে ক্লাস করছি, আমাকে লিভ নিতে হবে, একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস, সন্ধ্যা থেকে তারা আজকে আমার সাথে ক্লাস করছিল। আজকে আমাদের স্কিল সাটের নবম ব্যাচের লাস্ট ক্লাস ছিল, আমাদের 10th ব্যাচ শুরু হয়ে যাবে। তো ওটার আমরা একটানা লাস্টের দিকে মানে আমরা চিন্তাই করেছিলাম, তারা একটু বেশি সময় চাচ্ছিল, তো 1.5 ঘন্টা আমরা সময় আমাদের অ্যালোকেটেড ছিল। ছাড়তে ছাড়তে তারা আমাকে 3 ঘন্টাতে ছেড়েছে, যেহেতু কোনো পিছু টান ছিল না। তাই লাস্ট ক্লাসে যেটা হয় আর কি। হ্যাঁ, ওকে। স্যার রেসিজম কি একটা প্রবলেম হইতে পারে? যেটা এটা তো হিউজ, বিশাল প্রবলেম, বিশাল। এটা ইউএসএ তে খুব বেশি। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও আছে, আস্তে আস্তে পপুলার হচ্ছে রেসিজম। যে কোনো কিছু আপনি এটা বলে দিলেন, এত সুন্দর পয়েন্টটা। এরকম একটা প্রবলেম লুকায় রাখেন, কেউ আপনার শোনেন নাই। হ্যাঁ ঠিক আছে, রেসিজম কেউ আর নিতে পারবেন না। যারা পপিয়ামের গ্রুপে থাকবেন তারা হয়তো বা পেতে পারেন, কারণ এত সুন্দর পয়েন্ট, এটা নিয়ে অনেক কথা বলার জায়গা আছে। দারুণ এক টপিক। আচ্ছা চলেন আমরা আপনাদেরকে গ্রুপ ভাগ করে দেই, দেখি আপনাদের কার ভাগে কি টপিক আছে। সবাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আসার চেষ্টা করুন। ঠিক ঠিক সঠিক। হ্যাঁ, করোনা প্যান্ডেমিক। ও করোনা প্যান্ডেমিক আছে। না না এটা ঠিক না, সরি। বকা দিল নাকি স্যার? না না, মনে হয় ভালো কিছুই বলছে। আচ্ছা চলেন আমরা গ্রুপটা ক্রিয়েট করে দিই। হ্যাঁ, আপনাদের টোটাল মানুষ আছে? আচ্ছা ঠিক আছে, এক গ্রুপে 4 জন করে দিব না? 4 4 24, ঠিক আছে, একটা গ্রুপে 5 জন হবে। ওকে ফাইন, 6টা 4 4 24, ঠিক আছে। আমরা গ্রুপ দিয়ে দিলাম, দেখি কার ভাগ্যে কি আছে। আমরা গ্রুপ কিন্তু একটু চেঞ্জও করে দিতে পারি না? দেখি তো গ্রুপে আপনারা ফাইনালি ভেবে নেন, আমি একটু গ্রুপে খালি দেখি যে ছেলে মেয়ে একটু ব্যালেন্সড আছে কিনা, সব ছেলে বা সব মেয়ে যাতে না হয়। একটা গ্রুপে সমস্ত নেটওয়ার্ক প্রবলেম গুলো সেখানে হয়ে গেছে, এখান থেকে তো ভাঙতেই হবে। গ্রুপে কেউ থাকবে না। নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট আমি গ্রুপ থেকে নিয়ে আসি। আচ্ছা আও ঠিক আছে, এটা একটা দিলাম, আর এক্সচেঞ্জ এখান থেকে করবো। হ্যাঁ Oh no. Yes. হবে। এই তুর্য ক্লাসে আছেন? আপনাকে আমি বিশ্বাস করি না। স্যার আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি গ্রুপ ভাগ করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নেন সবাই, চলে যান আপনাদের গ্রুপে। Hello, ma'am. Hi. Good. And you? Hello, how are you, ma'am? We meet second time.
Yeah, I'm Hi, fine. how are you guys? Yeah, yeah. Diptoda Bishwas, how are you? Hello, Dipto I'm Bishwas. also fine. Okay. Pradip Baral, where Yeah, are you? And Pradip Bari. Hello, You, Pradip Baral, not Pradip can Baral. I hear me? Oh, Yeah, you're yeah, dark. Lucky ma'am. Yes. Okay. So why Sorry to say your that I am camera off? little bit May I sick. know? Okay, we did not see you. Okay, Okay, no problem. টপিক কি আমরা ঠিক করে নিব তাই So, কি ma'am, নাকি টপিক আমাকে part- দিবেন? না আমরা ঠিক করে নেব। আচ্ছা, তাহলে আমরা যে এখন কিছুক্ষণ we discussed আমার মনে about হয় গ্রিন ম্যাডাম greenhouse effect. আমরা we can discuss কঠিন টপিকস আমার মনে হয়, about it. কারণ এটা যখন আপনি কঠিন I have another observation. We can discuss the road accident. and what we have learned already than the child labor or Road accident not listed search here. চাইল্ড লেবার Problem. চাইল্ড লেবার দেওয়া যায়। Maybe no. Child labor is not possible. then we because can of discuss sir about already told, greenhouse or environment pollution is related to the greenhouse effect. Environment But pollution it's related to greenhouse effect. It's related to environment pollution and talk about Ma'am, the greenhouse effect with and the environment pollution. আর আমরা এটা ডিসকাস করতে পারি যে আসলে কি মানে এটা এনভায়রনমেন্ট পলিউশনের সাথে গ্রিন হাউস ইফেক্ট কি, মানে কারণগুলি কি কি সেগুলি কিন্তু আমরা একটু আলাপ করতে পারি। ওকে, করবেন আলাপ এটা নিয়ে? ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আমি বলছি যে করেন নাই তো ক্লাস এনভায়রনমেন্ট পলিউশন তো করে নাই, এটা অনেকে হয়তো তো করেন নাই ব্যাপারটা। গ্রিন হাউসের ব্যাপারে এনভায়রনমেন্ট পলিউশন তো প্রবলেম রিলেটেড টপিকস, এটা তো করতে পারি আমরা। না, এনভায়রনমেন্ট পলিউশন স্যার যে প্রবলেম করে না, এটা তো লিখতে দেয়ও না। ছিল সমস্যা কি? এনভায়রনমেন্ট পলিউশন তো একটা ফ্যাক্ট বাংলাদেশের জন্য। ওকে কন্ডিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। Okay. Then we can discuss about the আপনি ম্যাম আপনি কোনটার ব্যাপারে গ্রিন হাউস environment pollution আর গ্রিন হাউস ইফেক্ট দুটো একটা আমরা আলাপ করতে পারি। গ্রিন হাউস ইফেক্ট কি, কেন হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্রিন হাউস ইফেক্ট? তো গ্রিন হাউস ইফেক্ট আমি যেটা আসলে বলে যেটা আসলে প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এটা একটা পজিটিভ সেন্সে বলা হয় যে গ্রিন হাউস ইফেক্ট। ফার্স্ট আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। এটা গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে প্রথম যে সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে রিফ্লেক্ট করে আলোটা আসে এবং আলোটা সূর্য রশ্মিটা আসে এবং আবার রিফ্লেক্ট করে চলে যায় অ্যাটমসফিয়ারে। পুরো এটা কি মানে প্রবলেম? কিছুটা তাহলে পৃথিবী কিন্তু পড়বে, আমরা এটা থাকবে গ্রিন হাউস ইফেক্টে এই টেম্পারেচার। ম্যাম শুনতে পাচ্ছেন না? আপনার নেটওয়ার্কের প্রবলেম ছিল, এতক্ষণ আমরা শুনিনি। আচ্ছা আমার কথা হচ্ছে যে এখন শুনতে পাচ্ছি। the sunlight is found to earth through the atmosphere
and some sunlight is চলে যায়, কিছু মানে পৃথিবী থেকে চলে যায়, reflected, এবং some sunlight is absorbed by the earth and ocean. So some temperature reserved for earth, এবং এটা দরকার আমাদের পৃথিবীর জন্য, তাহলে পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে। বাট ডে বাই ডে কার্বন ডাই অক্সাইডের ব্যবহারের কারণে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, যেটা সহনীয় মাত্রার বাইরে চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি গ্রিন হাউস ইফেক্ট। এটার কারণে কি হচ্ছে, এটা কেন হচ্ছে, কারণগুলো কি, কজ কি, গ্রিন হাউস ইফেক্টের কজ কি? সেটা হচ্ছে আমরা ডিফরেস্টিং, অর্থাৎ আমরা গাছ কেটে ফেলছি। গাছ কি করে? The trees inhale carbon dioxide and exhale oxygen. So the trees serve our oxygen. So due to deforesting, the tree গাছগুলোর কারণে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে যাচ্ছে। আমরা গাছ কাটছি কেন? গাছে আমাদের ইনহ্যাবিটেশনের জন্য, আমাদের বাস বাড়ানোর জন্য, রোড বাড়ানোর জন্য, আমরা আমাদের ফার্নিচার বা বিভিন্ন কারণে কিন্তু আমরা গাছ কেটে ফেলছি। সুতরাং গাছ কাটার কারণে কিন্তু বেড়ে যাচ্ছে। আর সেকেন্ড রিজন আমার কাছে মনে হয় আমাদের পাওয়ার স্টেশন, কোল বেসড পাওয়ার স্টেশন। কোল বেসড পাওয়ার they uses ফুয়েল, যেগুলো হচ্ছে আপনার কোল হচ্ছে এটা ফসিল ফুয়েল বেশি ব্যবহারের কারণে কিন্তু কার্বন ডাই অক্সাইডের এমিশন বেড়ে যাচ্ছে। সুতরাং এটা একটা কারণ। থার্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন। ডিউ টু ট্রান্সপোর্টেশন, প্রত্যেকটা এই যে ভেহিকলস, ওরা কিন্তু পেট্রোল এবং অকটেন যে ব্যবহার করছে, এগুলো এক ধরনের ফসিল ফুয়েল। এগুলো কিন্তু প্রচুর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এমিশন করছে এনভায়রনমেন্টে। আচ্ছা, আর করছে কি ইন্ডাস্ট্রিগুলো প্রচুর যে ব্যবহার করা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে। তো এই যে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে প্রতিদিন আসছে আমাদের জীবনযাত্রার কারণে, সেগুলি কিন্তু এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়াচ্ছে। সাথে সাথে কি আসছে, মানে ছোট ছোট ময়লা বা ধূলিকণা, যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো। তো এয়ার পলিউশন এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং গ্রিন হাউস বেড়ে যাচ্ছে। এগুলি হচ্ছে কারণ। ইফেক্টটা কি হচ্ছে? গ্রিন হাউসের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঝড় বৃষ্টি এগুলি বেড়ে যাচ্ছে, ড্রাউট খরা বেড়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে বরফ, যেটা গ্লেসিয়াস বলা হয়, আইসবার্গ বলা হয়, সেগুলি মেল্ট করতেছে। এগুলি গলে যাওয়ার কারণে the sea level is rises. So sea level বেড়ে যাওয়ার কারণে আমাদের অনেক এলাকা ডুবে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতির কিন্তু ভারসাম্যটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং এটার কারণে অতিবৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও এই টেম্পারেচার কারণে অতিবৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও খরা হচ্ছে। তার কারণে মানুষের জীবনের উপরে খুব ইফেক্ট হচ্ছে। যেখানে বর্ষণ বেশি হচ্ছে, সেখানে আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি এটা ইফেক্টটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে, যে অনেক জায়গায় ডুবে যাচ্ছে, অনেক জায়গায় অসময়ে বৃষ্টি মানে খরা হচ্ছে, এবং পুরো এনভায়রনমেন্টে পৃথিবীতে একটা বিপর্যয় নেমে আসছে। এটা হচ্ছে আমার কাছে ইফেক্ট। আচ্ছা, তাহলে সলিউশনটা কি? সলিউশনটা আসলে মানে এই সলিউশনটা আমি মনে করেছি এটা আমাদের উপরে নাই, মানে এই সলিউশন আমরা এটা গ্লোবালি এটা ডিসিশন নিতে হবে, অর্থাৎ কার্বন এমিশন কমাতে হবে, এবং প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই যে প্রকৃতিকে যে আমরা বিপর্যয়ের দিকে ঠেলে যাচ্ছি, সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমার কাছে মানে এটার মধ্যে সলিউশন, অর্থাৎ এই সলিউশনটা আমরা একা করতে পারবো না। স্যার একটু লাস্টে অ্যাড করেছিল যে গ্রিনহাউস আছে ওয়ার্ল্ড ওয়াইড, গ্রিনহাউস ইফেক্ট এখন ওয়ার্ল্ড ওয়াইড যে সিচুয়েশনে যাচ্ছে,
আমি অনেকগুলি রিপোর্ট দেখেছি। আসলে এটা এখন সব জায়গাতেই কিন্তু ব্যাড ইফেক্ট আসছে, অর্থাৎ এককভাবে আসে না। পৃথিবীটা যদি আমরা একটাই তো পৃথিবী, তাই না? যদি কোথাও সাগরে অতি বরফ গলে যাওয়ার কারণে পানির উচ্চতা বেড়ে যায়, সেটা কিন্তু ওই জায়গাতে ইফেক্ট আসছে। মানে সব স্যার বললো যে শীত প্রধান দেশগুলোর জন্য হ্যাঁ, ওদের দেশে তো হ্যাঁ এফেক্ট গ্রিন হাউস ইফেক্ট অ্যাডভান্টেজ। আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন হাউস ইফেক্টটা কি, সেটা হচ্ছে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত গ্রিন হাউস ইফেক্টটা ভালো, কিন্তু যখন টেম্পারেচার রাইজ করবে সেটা সারা পৃথিবীর জন্য কিন্তু খারাপ। মানে এটা যদি আমেরিকা যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড এমিশন করে, সেটা বাংলাদেশেও কিন্তু ইফেক্ট করবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু অত লাক্সারিয়াস জীবনযাপন করে না, কিন্তু যেটা একটা আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিরা ইউজ করে, ওদের কার্বন এমিশন কিন্তু অনেক বেশি, কিন্তু ওদের এই বিলাসবহুল জীবনের কারণে কিন্তু সাফারিংস কিন্তু আমাদের হচ্ছে, অর্থাৎ কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা কিন্তু সাফার করছি, যেহেতু আমরা লোয়ার ল্যান্ড এবং পানির সি লেভেলটা হাই হয়ে যাচ্ছে সেটাই, এবং বর্ষণটাও বেশি হচ্ছে। So ma'am, clear about greenhouse effect. So greenhouse effect in Bangladesh, we can select the name. এখন এটা আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। আর কজগুলো বলতে চাচ্ছি হচ্ছে মেইনলি কজগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি, because of we can note it and better for presentation. না, আমি তো বলেছি, বলেন, আবার আপনি বলবো, বলেন আমি রিপিট কজগুলো, করতে পারি, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনি looked at the causes of the greenhouse effect. The emission of carbon dioxide, the vigorously emission of carbon dioxide. Yes. And many trees, deforesting trees, because the tree inhale carbon dioxide and exhale oxygen. So when we cut down trees, then the carbon dioxide is gradually increasing. And secondly, the power station, coal-based power station. In our country, the maximum power station now are coal-based. So they use transportation also. Yes, coal-based person, they use the fossil fuel. The fossil fuel emitted the carbon dioxide, and transportation. Every transport use the oil-based and burn oil, and they emitted carbon dioxide. So, and third, the industry. They make a smoke, right? The all industry, they uses many things. They emitted carbon dioxide, the smoke, the smoke, and the wastage of all are the carbon related to carbon dioxide, and some extent that agriculture is the one of the reason the carbon dioxide. The agriculture, they emitted the gas, the মাটি থেকে যে একটা গ্যাস বের হয়, সেখানে কার্বন মনোঅক্সাইড বের হয় সেই গ্যাস থেকে। আমরা যেরকম বেশি এখন, আগে কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে অত বেশি ছিল না, আমরা এখন এগ্রিকালচারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। তারপরে আপনার এই যে গরু বা এটাকে কি বলা হয়, যে মানে পশুপালন, এটাকে আমরা কি বলি ইংরেজিতে ঠিক আমি বলতে পারছি না, এটার কারণেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হচ্ছে। সো আমরা what is your topic? Greenhouse effect? Yes. Are here. Oh, damn. Right. So you got here. That means you all selected the same topic what we talked about.
Okay, so have you started your speaking or you are still generating your ideas? Yes. You are preparing Yeah, presentations? we're preparing So presentation. try to make your presentation or grow your presentation fast, because within a short time you will have to go for the presentation because it's already more than 11, right? So take your preparation as soon as possible. Yeah. Okay, thank So I'm moving to another group. Huh? Okay, thank you. Then we can, an effect. What is the effect? Greenhouse effect. Cause and effect. The effect is you can say the and over অতিবৃষ্টিটাকে কি বলা হয়? Flood and storm. Yeah, flood. Over raining and flood. Over raining and storm and increasing sea level. Yes, and drought. Sea level, it's most important. And that's all I can see. Again, okay, So we can start the presentation. all yes. There are some vocabulary, lack of vocabulary. That's why it is difficult to say something or difficult to make presentation. Yeah, it's right. Okay. But Then we can say the I can increasing the try. earth temperature due to greenhouse effect. Increasing greenhouse gases are carbon dioxide, mainly carbon dioxide, carbon monoxide, and other small particles. And carbon dioxide is the main culprit of greenhouse effect. And it is the global warming. We can say it is the global warming. And ozone star destroy, right? The ozone layer. Star, that means what is name of English? The ozone layer. Ozone, oxygen, it is the same. Ozone. It's a gas, ozone layer, oxygen, carbon dioxide, carbon monoxide. Layer, ozone layer. আপনার গ্রিন হাউস ইফেক্টের সাথে এটা একটা ওজোন লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণে আমরা আলট্রা ভায়োলেট রেটা পৃথিবীতে আসছে, যেটা ইজ হার্মফুল ফর আওয়ার স্কিন or our eyes, and it occurs the cancer, skin cancer is due to ultraviolet ray. Yeah. So Pradeep bhai, you can say something about greenhouse effect. Already madam told about this topic is so difficult for me that I am not fully clear about this topic. According to is real definition is totally different. Yes. Yeah. Already I have seen Wikipedia definition and others university definition. Yes, tell us. Different view. Yeah, that effects are so different effect and others. হ্যাঁ, আমাদেরকে একটু বলেন, আমাদের জন্য সুবিধা হয়। Wait a bit. You want to know about it? So, ma'am, maybe. So, ma'am, maybe not time is enough. So what is the greenhouse start presentation. যে যা পারে। গ্রিনহাউস ইফেক্ট বাংলায় আমার কম্পিউটার অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা আসলে এমন একটা প্রক্রিয়া গ্রিনহাউস, হ্যাঁ,
এটা ভূপৃষ্ঠ হতে বিকিরণ ভূপৃষ্ঠ হতে বিকিরণ তা বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত হয় পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। সেটাই তো এই আপনার যে বিকিরণ some temperature reflected on the from Earth, and some temperature stay on the Earth, and কিছু it makes বিকিরণ a temperature. কিছু আমাদের থেকে যায় আর কি। হ্যাঁ, তো এই যে বিকিরিত হ্যাঁ, হয়ে তাপমাত্রা থেকে ভূপৃষ্ঠের যায়। ভূপৃষ্ঠের উপস্থিতিতে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ফিরে আসে তাপমাত্রাটা। হ্যাঁ, তো এর কারণে হয় কি গড় তাপমাত্রা ভূপৃষ্ঠের গড় তাপমাত্রাটা ম্যাম বেড়ে যায়। আমি একটু অ্যাড করতে চাই। এইটাই হলো মূল যে ইয়াটা মানে শীত প্রধান দেশের যে Greenhouse effect, and the effect কি? তৈরির যে The মূল কারণ temperature rising. এই ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার হ্যাঁ, আপনি তো ইংরেজিতে বলেন। বাড়ানোর। আপনি যে হ্যাঁ বলেন ম্যাম হ্যাঁ বলেন। আর প্রদীপ ভাই আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আমাদের হাতে বেশি সময় নাই। I think we can make presentation and start presentation. গোবিন্দদা যে কথাটা বলছে আসলে মানে due to a huge lack of vocabulary about this topic, right? For this reason, I am unable presentation this topic. Yeah, please. প্রদীপ ভাই আমরা যে যা পারি ছোট করে প্রেজেন্টেশনটা শেষ করি, কারণ কতক্ষণ পরেই হচ্ছে শেষ হয়ে যাবে। তো আমাদের তো টার্গেট তো প্রেজেন্টেশনটা যা পারি। ওকে ম্যাম তো চলে গেছেন। ওকে, so thank you ladies and gentlemen, thank you very much for giving chance say something about effect of greenhouse. So greenhouse effect is a big problem in the world, also Bangladesh. So it is main reason of emission of carbon dioxide. There are many causes behind of greenhouse. First of all, I can say transportation. It is one of problem, because of we know transportation burn fuel and produce smoke that can as a result come carbon dioxide. And we also know day by day we are cutting all maximum tree. We know tree absorb carbon dioxide and he exit oxygen. And another problems, industrials also main reason for making carbon dioxide. There are huge industries in Bangladesh. It is also region, and etc. I think, and there are many effects for greenhouse effect, like I think day by day increasing temperature in the overall world, also Bangladesh as a normal temperature due to greenhouse effect. Sometimes sea water level is high than normal. It also affect. And another is we know due to if increase carbon dioxide, the ozone layer is destroyed day by day, and due to ozone layer, it will be it has ozone layer, it is overflow in sea and make flood also. And due to ozone layer destroy ultraviolet ray, not ultraviolet ray from sun comes ultraviolet ray.
they come from Yes. yes, sun in the world. It is also Yes. problem for our health. I think it is problem and solution. We have Yes. to plantation tree more and more, and in transportation system we can uses electric transportation where using a battery. They are very environment advantage, and also industrials. We have to some strict law. If government make strict law, the industrial cannot produce many carbon dioxide, and I think make a strict law for solution. And that's all for Thank you. time being. Thank you for having patience. Okay, thank you. So Okay, I want to welcome. say something about So, greenhouse effect. so Greenhouse is a natural process, and that warms the earth. The greenhouse causes warms the earth. The sunlight sun energy comes to the world, and some energy reflect from earth, and some energy absorbed to earth and ocean, and it makes warm the world. But the world is increasing. The temperature of world is increasing day by day due to carbon dioxide. And the emission of carbon dioxide is the main culprit of greenhouse effect. And what is the causes of increasing of carbon dioxide? One cause, the first cause is the deforestation. That we cut down lots of forest, we cut down many trees, and the trees absorb carbon dioxide, and the trees are emitted the oxygen. So the trees balance the environment. But when we cut down the trees, and they cannot gives us oxygen. So the increase is the one of the reason increasing carbon dioxide. Second, the power station. We need many energy. So we installed many power stations. My internet connection is unstable. And then in our country, we are installing many power stations which are coal-based power station. We use the fuel. This fuel is the coal-based power station is the fossil fuel. The fossil fuel always emitted the carbon dioxide. So we are increasing our electric energy, and simultaneously we are increasing more carbon dioxide in the air. Third, the transportation. Lots of transportation. We are a populated country, so we need. Do you listen to me? Can you listen to me? Yeah. Because my internet is disturbing. And lots of energy, and we more transport and more we emitted more carbon dioxide. So in the environment, carbon dioxide is gradually increasing. Partially, I think partially is the other side is the one of the causes, and that's all. 4 and 5. Yes, effect. What is the effect? Yeah. Due to increasing carbon dioxide, so
the environment is increasing, and so the so the change we face the many types of effect. There's the drought. There is no rain. Long time there is no rain, and sometimes অতিবর্ষণ কি বলবো, it occurs flood and causing frequently heat wave and floods, hurricane, storm, and the there is no rising the sea levels due to melting glaciers or sea ice, rising the sea level. So, and in other countries there occurs a bushfire and due to drought. So it's increasing the external heat temperature. So it is the most destructive things in our world. These are effect and solution. We can't solve this situation alone. So it is the national crisis. We can say that national crisis is all over the. This problem is not in only on our countries. It is a worldwide problem. So we can't solve that alone, and it will be a decision in the world organization. So I can say that if we are, but we can. Can you hear me, ladies and gentlemen? So you are having practice, right? You are having the practice, and are you enjoying your time? Okay, you are enjoying. So I have a just simple question. Yeah, we are আপনারা যে আজকে enjoying, প্র্যাকটিসটা sir. করলেন, এই সেম প্র্যাকটিসটা কি আপনি ক্লাসের বাইরে 4-5 জন মিলে গ্রুপ করে করতে পারেন না? সম্ভব কিনা? But আমার টাইমিং মিলে না। এবং করা উচিত। একসময় আমরা আসলে করা উচিত, তাই না? তা আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটা আপনি বলছেন যে করা উচিত, যেহেতু আপনি বলছেন এটা করা উচিত, তাহলে আমরা অবশ্যই ক্লাসের বাইরে এখন থেকে চেষ্টা করবো দুটো গ্রুপ করার। একটা গ্রুপ থাকবে আমার, যেটা হচ্ছে যে আমাদের 4-5 জন লাইক মাইন্ডেড পিপল, যাদেরকে আমি মনে করি যে আমি লাইক মাইন্ডেড অমুকের সাথে, তাহলে চলেন প্র্যাকটিস করি। আর আরেকটা হচ্ছে যে যখন লিঙ্ক দিচ্ছে ঢুকে পড়ে যদি কিছু প্রেজেন্টেশন দিতে পারি লাভ, এটা হচ্ছে বেনিফিট। সো প্রতিদিনই একটা টপিক নিয়ে যদি আমরা কাজ করি, আপনি যে কোথায় চলে যাবেন ইউ কান্ট ইভেন ইমাজিন। এই বন্ডিংটাকে ধরে রাখতে হবে। আপনার নিজস্ব একটা রেডি আছে সবসময়, যেটার সাথে আপনি প্র্যাকটিস করেন। যত সময় আছে, যত বেশি প্র্যাকটিস করতে চান তত বেশি উপকার। আর এটা হচ্ছে গরমে করার জিনিস। কিছু জিনিস আছে গরমে চেঞ্জ করতে পারবেন, লোহা ঠান্ডা হয়ে গেলে আর চেঞ্জ হবে না। আপনারা এখন উত্তপ্ত আছেন, এখন যাই করতে চাবেন হবে, ছেড়ে দেবেন 1-2 মাস পরে ফিরতে চাইবেন হবে না। কোর্স শেষ হয়ে যাবে, তারপর প্র্যাকটিস করতে চাইবেন হবে না। কারণ কেউ আপনার বাধ্য নাই কেউ বলার জন্য, কেন ক্লাস আসতেছে আমি বলে দিচ্ছি। ক্লাস যখন আসতেছে না তখন আপনি আস্তে আস্তে মোটিভেশন হারাবেন। কারণ একটা জায়গায় সবাই এসে এনার্জাইজড হওয়া নাই, যা এনার্জি নিচ্ছে সেটাকেই রেখে খেতে হচ্ছে, তাই না? আমি আশা করবো যে আপনারা এটাকে মাথায় রাখবেন, মাথায় রেখে প্র্যাকটিস করেন। আমি আরেক গ্রুপে যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। দীপ্ত বিশ্বাস, Hey, carry on. Yeah. Maybe okay. Actually, you should say something. আমি তো ইংলিশটা একেবারেই কম জানি বা জানি না বলতেই চলে। তো তাৎক্ষণিকভাবে এটা আমার দ্বারা Can I help you? Can I help you? দীপ্ত বিশ্বাস, I want বাট মনে করেন যে আমার আসলে এই গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে এমনিতে কম ধারণা আছে অনেক আগে। Okay, no problem. আমাদেরও ধারণা নাই। We have no idea. So তাৎক্ষণিকভাবে সেন্টেন্স করা আসলে first of all you can say the causes. Okay, so brother, you just tell 2 lines
it will be better for you. You have to start, I think. Please don't mind. There are no shame because of we are learning here, right? But I can. The Dipto Vishal, do you know why the Okay, ma'am, temperature, the world maybe temperature is rising? Due to carbon dioxide. Okay, due to carbon dioxide, the temperature, the world temperature is gradually rising. You can say this. And and then what is the causes of temperature rising? What are the causes? কারণগুলি কি কি? বাংলায় বলেন কারণগুলি কি কি? টেম্পারেচারের কারণ হচ্ছে আপনার গাছ কেটে ফেলার জন্য। ওকে, কাট ডাউন দ্য ট্রিজ। আমরা একটা একটা করে আসি। কাট ডাউন দ্য ট্রি। গাছ কেটে ফেললে কেন তাপমাত্রা বাড়ছে সেটা কি বলবেন? কেন তাপমাত্রা বাড়ছে? কারণ হচ্ছে অক্সিজেনের পরিমাণ, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে এবং গাছের থেকে গাছ কেটে ফেলার পরে আমাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হচ্ছে, এর জন্য আসলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আপনার তাপমাত্রা বৃদ্ধি করে। ওকে, দেন কারণ you can tell English. So তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি থেকে কালো ধোঁয়া হচ্ছে। Okay, industry are the reason of industry one of the biggest polluted, and most of the industry emitted carbon dioxide. Yes, কার্বন ডাইঅক্সাইড আসলে আপনার ইটের ভাটার কালো ধোঁয়া, মানে যখন কাঠি উৎপাদন হয় তখন ইটের ভাটা কয়লা করে you have to speak this in English. Ma'am, বিভিন্ন we কারণে have to স্যার go গ্রুপ back to main প্রেজেন্টেশনটা স্যার class. করে So, না, কিংবা bye অনেকে bye. একটু শাই ফিল করে, কিংবা অনেকে মানে সমস্ত গ্রুপগুলোতে যেটা বলেছিলাম ওটা আরেকবার বলবো, তাই তো? আচ্ছা বলছি। না না স্যার, আমাদের একটা আমরা একটা প্ল্যান করেছি যে স্যার, যেমন স্যার এখানে হলো আমরা মোট যতজন আছে, আমরা যদি 5 জনের করে গ্রুপ করি তাহলে আমরা প্রায় 7টা গ্রুপ হবে, তাই না? তাহলে আমি যদি একদিন ওই 4 জন পিপলের সাথে কথা মানে ডিসকাশন করে ফেললাম একটা নির্দিষ্ট টাইমে, পরের দিন আমি চাচ্ছি মানে আরেকটা গ্রুপের সাথে তাদের টাইম দেওয়া, যে হ্যাঁ আমি অমুক দিন আপনাদের সাথে ডিসকাশন করব। এটা ভালো হয়, তাই না? তো খুবই ভালো। আখির জন্য আমরা একটা হাততালি দেই, আগে একটা হাততালি দিয়ে নেই। আখি এত সিনসিয়ার সবাই না, এখন আমরা মূল কথায় আসি। শুনেন, সেটা হলো যে খুবই ভালো, দারুণ আইডিয়া, হাততালি আপনি পাইছেন। কিন্তু এত সিনসিয়ার সবাই হলে তো বাংলাদেশ আজকে অন্যরকম হয়ে যেত। অনেকে এখানে বসে গরম হয়ে যাবেন যে না আজকে সারা রাত প্র্যাকটিস চলবে, এরপর দেখবেন যে আগামী 2-3 দিন পরে সে নাই। এটাই স্বাভাবিক, এটা খুব কঠিন কিছু না। কারণ কি, অনেকে বলে যে আরে স্যার গ্রুপে কেউ রেসপন্স করে না, সে নিজেও রেসপন্স করে না। তো যাই হোক, আলাদা হিসাব, এরকম হতে পারে। আবার আমাকে বললেন নাকি স্যার? কেন আপনাকে কেন বলবো? কারণ এই কথা আমি স্যার বেশি বলি। ও এই কথা আপনি বেশি বলেন, কিন্তু আপনি তো গ্রুপে লিংক বেশি দেন, তো আপনাকে এটা বলার কথা না, ঠিক আছে? এটা Aki and Robiul are very serious. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি সিরিয়াস। রবি সাহেব তো লিংকডিন দেয়, রবিউল, তারপর এই যে সুমন, এরা লিংকডিন দেয়। হ্যাঁ, আকিও লিংকডিন দেয়। তো দেখেন, আমি যেটা বলছি যে আপনাদের মূল বিষয়টা হচ্ছে ফোকাস থাকবে। দেখেন, আপনি যদি ওইরকম স্কেজুলটা কঠিন করে ফেলেন, অনেকের ইন্টারেস্ট লেভেল অনেক হাই থাকবে। এর বড় একটা কারণ তাদের সময় অনেক বেশি আছে। সময় থাকাটা একটা বড় সুযোগ। আপনার সব থেকে বেস্ট অ্যাসেট হচ্ছে আপনার সময় আছে। মিস্টার শিপন পারলে সারাদিনই থাকতো, কিন্তু সারাদিন তার সময় নেই। তার মানে মিস্টার শিপনের কাছে মনে হচ্ছে সারাদিন ওনার টাইম আছে। তাহলে কর্মব্যস্ততা যারা থাকে তাদের সময় থাকে না। হ্যাঁ, তাদের সময় থাকে না বলতে কর্মব্যস্ততা থাকতে থাকতে তাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, তাদের আর সময় থাকে না। মানে আমার কাছে এখন মনে হয় যে আমি অনেক কিছু করতাম, তো আমি ঈদের ছুটিতে চিন্তা করলাম কি না কি করব, তো ঘুমাইছিও অনেক।
মেজাজও এই খারাপ জিনিসটা হয়ে ফিল গেছে। করে যখন আমি I slept well ক্লাস করতাম ক্লাস during জবে his যেতাম তখন vacation. জিনিসটা ফিল হতো বেশি। আচ্ছা ওকে, তো চলেন আমরা একটা মূল কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের কাজটা কি হবে। আমি বলছি আপনার গ্রুপ 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, বাট একটা মাস্ট থাকবে। একটা গ্রুপ যেখানে আপনি সিনসিয়ারলি প্রতিদিন কন্টিনিউ করবেন, দ্যাট ইজ ইউর মাস্ট। এইরকম লাইক মাইন্ডেড একটা গ্রুপ রাখলেন। এর পাশাপাশি যদি আপনি আরো 4-5 জনকে উদ্বুদ্ধ করে বলেন, এই চলো তোমার সাথেও প্র্যাকটিস করি, এই চলো তোমার সাথেও প্র্যাকটিস করি, আই ডোন্ট মাইন্ড। আপনার সামনে সুযোগ আপনাকে আমি দিয়ে দিচ্ছি মোর দেন 30 পিপল। আপনি যত পারেন গ্রুপ করেন, ইউ হ্যাভ এনাফ টাইম, ভাই ইউটিলাইজ করেন। আমি বারংবার বলি এই স্পিকিং এর ব্যাপারটা হচ্ছে গরম লোহা, আপনি গরমে গরমে যা করবেন তাই হবে। কোর্স শেষ হয়ে যাবে তারপর প্র্যাকটিস চালু করব, হবে না, হবে না। কারণ আপনি প্রতিদিন এখন আমার সাথে প্রতি একদিন পর পর আমার সাথে মিট হচ্ছে, আমি কিছু কথা বলতেছি, আপনারা নতুন করে আবার এনার্জাইজ হচ্ছেন, তখন তো কেউ বলা থাকবে না, তখন এইখানে এনার্জি হবে না। স্যার আমরা আপনি যে ক্লাস আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমাদের শেষে দিয়ে চলে আসেন, মাঝখানে আসছে, কি বলেন এসব, বিদায় দিচ্ছেন। 60% ক্লাস প্রায় শেষ না? স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ কথা আমরা নিব। তো আমাদের ব্যাপার হচ্ছে তার মানে আপনারা এই গ্রুপটা করে নেবেন, এটা কি ইনবক্সে আপনি দেখবেন, একবার গ্রুপে যে মেম্বার্স তাকে চেক করবেন কারা কারা আছে, আপনি তখন আন্দাজ করেন কার কার সাথে আপনার লাইক মাইন্ডেড হয় বেশি। আপনি একবার হলেও দেখবেন যে অনেকের সাথে প্র্যাকটিস করেছেন, তো আপনি জানেন যে কে কেমন। তবে আমি আপনাদেরকে বলবো কেউ কখনো এরকম ভাবে করবেন না, যারা একটু ভালো পারেন কখনো চিন্তা করবেন না সমস্ত ভালোগুলোকে নিয়ে করব। আমি আগেই বলে দেই, এতদিনের হাজার হাজার স্টুডেন্টের দেখার অভিজ্ঞতা থেকে এই গ্রুপ টেকার সম্ভাবনা খুব কম। সবাই যদি ভালো হয়, কেন ডিসিশন মেকার একের অধিক হয়ে যাবে, টিকবে না। প্রথম প্রথম ভালো লাগবে, কেন সবাই ভালো বলছে, আপনি বুঝবেন ভালো শিখলেন। বা এটা যদি প্রতিদিনের গ্রুপ হয়, একটা সময় দেখবেন যে আরে আমি একটা কথা, কারণ কি যখনই ক্লোজ হবেন এক্সপেকটেশন বেড়ে যাবে, সম্পর্ক খারাপ হওয়া শুরু করবে। হয়তোবা ম্যানেজ করতে পারলে ভালো, অনেক সময় টিকে যায়, ম্যানেজ করতে না পারলে আবার খারাপ হয়ে যায়। তা আপনার অপশন অনেকগুলো, আপনি অনেকের সাথে প্র্যাকটিস করতে পারেন, তাই না? ঠিক কিনা? আর একজন কেউ প্রশ্ন করতে চাচ্ছিল। স্যার আমি হ্যাঁ বলেন। স্যার জি স্যার সবকিছু আপনি যেইগুলো ইনস্ট্রাকশন দেন চেষ্টা করি মানার, কিন্তু একটা জিনিস মানতে পারি না, ভোকাবুলারি পড়া হয় না স্যার। এটা কোনো প্রেশার নাই, আপনি তো বলেন না যে এটা একটু পড়া আইসো, সবকিছু তো বলেন এটা কইরা আইসো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তার মানে ব্যাপারটা। এগুলো তো আপনি ইনবক্স হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট দাও স্যার। ভোকাবুলারি স্যার বইয়ে না স্যার, ভোকাবুলারি বইয়ে না স্যার, বইয়ে না স্যার। প্রতিদিন ক্লাসে আমাদের 5টা করে ভোকাবুলারি একটু প্রথমে করে দিই। আচ্ছা ঠিক আছে, এটার সাথে আমি স্যার একমত। ঠিক আছে, কিছু যদি দেওয়া যায় প্রতিদিন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের শুরুতে আগামী দিন থেকে শুরুতেই মনে করায় দিবেন আপনারা। আমি শুরুতেই বই থেকে প্রতিদিন আমি শুরুতেই 5 মিনিট বলে ফেলবো, ক্লাসের শুরুতে যারা জয়েন করে বলবেন হ্যালো স্যার ভোকাবুলারি, এটা দিয়ে শুরু করবেন। স্যার বোর্ডে লিখে রাখবেন না? স্যার বোর্ডে লিখে রাখতে সুবিধা হবে। সারাদিন সমস্ত ক্লাসে কি একই জিনিস না, আপনাদের সাথে দেখা হইলে যাকে যে গ্রুপে দেবো আপনাদের না দায়িত্ব, তাই না? 5টা বোর্ডে লিখেই বুঝাই দেবো বোকা। হ্যাঁ আচ্ছা বোর্ডেই লিখে দিব, বোর্ডে লিখে বুঝাই দেব। বুঝানো না 5টা লিখে দিলে তো সুবিধা, যদি 5 মিনিট 10 মিনিট আর লেট করে আসবে। আরে ভাই আরো ভালো ক্লাসের শুরুতেই বলবেন এটার একটা ছবি আছে, এখানে ইমরান আলী আছে, যে বেশি ইমরান আলী আছে সে বেশি স্ক্রিনশট নিয়ে টেনশন নাই। সো আপনারা স্ক্রিনশট পাবেন, কোন 5টা বলছে সেটা নিয়ে কি কি বক বক করছে সবটা স্ক্রিনশট পাবেন। আপনি ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে আসবেন, তো এসে স্ক্রিনশটটা নিয়েন, সমস্যা নাই। ক্লাস না করলেও স্ক্রিনশট পাওয়া যায়, সমস্যা নাই। আর রেকর্ডিং তো আছেই, ঠিক আছে? সো আপনি ক্লাস মিস করেন, তারপর আপনার ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলতেছি। হ্যাঁ নেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আজকে মিস করি না। না না আপনি খুব ভালো ছেলে, তো সেটাই বললাম। আচ্ছা শুনেন, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ক্লাস আমরা আজকে যে গ্রুপ ডিসকাশনটা করেছি এই সেম টপিকে আপনারা প্রত্যেকে যে যে যা যা প্রেজেন্টেশন প্র্যাকটিস করেছেন, কারা কারা গ্রুপে ছিল আপনি জানেন, চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আবারও প্র্যাকটিস করতে পারেন, নতুবা নিজেও আরো বেশি আইডিয়া ডেভেলপ করে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আগামী দিন ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন হবে, কারণ অ্যাটলিস্ট 6টা টপিক তো হবেই, তাই না? আমরা প্রথমে একটু প্রেজেন্টেশন নেব, নিয়ে তারপর আলাদা টপিকে চলে যাব। 30 মিনিট প্রেজেন্টেশনে খরচ করব। স্যার টপিক কি র্যান্ডমলি হবে? র্যান্ডম ইনস্ট্যান্ট দিবেন? আমার ইনস্ট্যান্ট না, আরে কি বলছেন আকি বুঝে নাই। আজকে যেটা নিয়ে আলোচনা করলেন
জি স্যার। এটাই টপিক। কারণ আপনার টপিক কি ছিল? আপনার টপিক একটা ছিল, বলিয়েন না। আপনার টপিক যেটা ছিল, আপনার টপিকটা আমি বলে ফেললাম যে আচ্ছা, আমি বললাম যে আখি আপনি বলেন, আপনি কোনটা নিয়ে বলবেন, আপনি যেটা নিয়ে ডিসকাস করেছেন। আমি বললাম ফারজানা তাসনিম আপনি বলেন, তখন ফারজানা তাসনিম সেটা উনি যেটা নিয়ে গ্রুপ কথা বলেছে। পপি ম্যাম যখন কে বললাম তখন উনি ওনার টপিক বললো। রবিউল সাহেবকে যখন বললাম তখন রবিউল সাহেবের টপিক বললো। গোবিন্দ সাহেব বললে গোবিন্দ সাহেব তখন একটা ডান্স করে দিল। সরি, গোবিন্দ সাহেব যখন বললো তখন উনি আবার ওনার টপিক নিয়ে প্রেজেন্টেশন দিল। রাইট, সে গোবিন্দ একজন ডান্সার আছে তো এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আমরা সার্বিকভাবে যেটা করবো যে আমাদের সবার ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন হবে, আপনি একটা বাসায় প্রস্তুতি নেন। রিগার্ডিং আজকে ক্লাস বেশি লং হয়ে গেছে লেডিস এন্ড জেন্টলম্যান, আর আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে লাস্ট 1 মিনিটে আমরা 11:41 ক্লাস শেষ করে ফেলবো। সেটাই কথা, আমাদের স্কিল সার্ট যারা ঈদের আগে ওই সময়টাতে করতে পারেন নাই, যে স্কিল সার্ট নর্মালি তখন সময় আপনাদের ছিল না, আমাদের সঙ্গত আমার ব্যস্ততার কারণে আমাদের স্লটের যেটা টাইম আমরা 3 দিন ছিল, আমাদের এটাকে কমিয়ে না, আমাদের 10th ব্যাচ শুরু হচ্ছে সপ্তাহে 2 দিন, সোমবার আর বুধবার, জাস্ট 2 দিন। শনিবার আমার ব্যস্ততা থাকার কারণে হবে না। সো রুহুল আমিন সাহেব অলরেডি রাত 8টা থেকে 9:30, সোমবার আর বুধবার, শুধু 2 দিন, সোমবার আর বুধবার, জাস্ট 2 দিন। আপনারা যারা অ্যাডমিশন, আপনারা সবই তো প্রসেস জানেন। যেমন রুহুল আমিন সাহেব গত ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন, যখন টাইমটা 4:30টার দিকে হয় রমজানের কারণে উনি তখন জয়েন করতে পারেননি, উনি পরবর্তী ব্যাচে জয়েন করবেন বলে উনি তখন অ্যাডমিশন হওয়ার পরেও ক্লাসকে পোস্টপোন রাখে অনেকে, ক্লাস মানে অ্যাডমিশন নেওয়ার পরে কোন একটা সমস্যার কারণে অনেকে কন্টিনিউ করতে পারে না। এমন একজন ঝুলে আছে আরো 2 ব্যাচ আগে থেকে, ইউকে টাইম 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণে ওনার প্রবলেম হয়ে গেছে, সেরকম আছে। তো আমি আপনাদেরকে বলবো যারা এটা নিয়ে ইনডিসিশন আছেন, আমি এখানে কয়েকজনের নাম বলছি যারা রিসেন্টলি জয়েন করলো। আখি আপনাদের ব্যাচ থেকে রিসেন্টলি জয়েন করলো, তারপর সুমন খান আপনাদের ব্যাচ থেকে জয়েন করলো, শিপন আপনাদের ব্যাচ থেকে জয়েন করেছে, তারপর সুমাইয়া আনিশা আপনাদের ব্যাচ থেকে, সুব্রত এটাকে রিপিট করেছে পর্যন্ত একবার, সুব্রত একবার করেছে তারপর রিপিট করেছে। তারপর আমি যদি এখানে আরো দেখি, গিয়াসউদ্দিন সাহেব আরো সিনিয়র, অনেক আগে করেছে মনে হয়। গিয়াসউদ্দিন সাহেবরা মনে হয় 4th কি 6ষ্ঠ ব্যাচ ছিলেন, তাই না স্যার? জি স্যার, আমরা 4th ছিলাম। 4th ব্যাচ ছিলেন, চিন্তা করেন 4th ব্যাচ, আর আপনাদের এটা আসতেছে 10th ব্যাচ, 10ম ব্যাচ। শুরু হবে এই মাসেই, জেন্টলম্যান এই মাসেই শুরু হয়ে যাবে, এই মাসেই শুরু হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, অ্যাডমিশন চলছে, অলরেডি 4 জন অ্যাডমিটেড হয়ে গেছে, তো আমাদের সিট তো 50। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, মানে যেমন ধরেন আমরা তো চাকরি করি, দেখা যাচ্ছে যে 8টা 8:30টার সময় অনেক সময় লেট হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি স্যার রেকর্ডিং বা এরকম রেকর্ডিং তো আমার সাথে কোর্স, মানে এটা রেকর্ডিং নিয়ে কোনো কথা নাই, রেকর্ডিং তো পাবেন হয় স্যার মাঝে মাঝে, তাহলে কি স্যার এটা প্রতি ক্লাসে এসে আপনি পরবর্তীতে জিজ্ঞাসা করার সুযোগ পাবেন। আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফারজানা তাসনিম ম্যাম, খুব সহজ কথা বলি, আখি জয়েন করলো রিসেন্ট, শিপন সাহেব রিসেন্ট জয়েন করলো, সুমাইয়া আনিশা জয়েন করলো, আর এই ব্যাচ থেকে এই এখনই মানে দেখা যাচ্ছে যে এই কয়জন জয়েন করে ফেলেছে, সুমাইয়া আনিশা আর একজন সুমন খান, রাইট। এই 4 জন এই রিসেন্ট আজকে যেটা শেষ হলো এটাতে জয়েন করলো। আপনি ওনাদের সাথে কথা বললেই আসলে পরিস্থিতিটা কেমন, কোনো কিছু নিয়ে আসলে এগুলো নিয়ে এত চাপের কিছু আছে কিনা, ওনাদের সাথে কথা বললে জানতে পারবেন আরো বেশি। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ওনাদের সাথে কথা বলেন, ওনাদের কি অভিজ্ঞতা সেটা শুনে আপনি ডিসাইড করেন, ওনাদের সাথে কথা বললে হয়তো আরো বুঝতে পারবেন। আমি সবসময় এই কোর্সটা সম্বন্ধে বলি, এই কোর্স করার আগে কেউ বুঝতে পারবে না এই কোর্সে কি হচ্ছে, এটা বলেও বোঝানো সম্ভব না, কারণ এই জাতীয় সিচুয়েশন আমরা স্কুল কলেজে সাধারণত পড়ে আসি না, রাইট। সো আমি এই জন্য বললাম যে এটা আপনাদের প্রফেশনালি কতটা নিড। আপনারা অনেকে মনে করছেন যে সময় আপনাদের নেই, যদি একবার এটা গুরুত্ব বুঝতে পারতেন, আমি জানি যে মানুষ কত কিছু বাদ দিয়ে হলেও এটাকে করে ফেলতো। তো যারা করেছে তাদের কাছে শুনবেন যে আসলে অভিজ্ঞতাটা কি। আমি বারংবার বলি, পৃথিবীতে কখনোই কোনো কিছুর জন্য সবকিছুর জন্য মানুষের সময় আছে, যতক্ষণ পর্যন্ত সেটা গুরুত্বপূর্ণ না মনে করে ততক্ষণ পর্যন্ত সময় নাই। এই ইংলিশের জন্য আপনি ভেবে গেছেন ডিসিশন নিতে পারেননি, যেদিন আটকে গেছেন, যেদিন দেখেছেন আর কোনো ওয়ে নাই, সেদিন আপনি শুরু করেছেন। সেটাই বিষয়, যখন গুরুত্ব বুঝবেন, তো এই জন্য কথা বলবেন যারা জয়েন করেছে। হ্যাঁ, ঠিক আছে, এই আর কি মোটামুটি বিষয়। লাইসেন জেন্টলম্যান, ভালো থাকবেন, আজকের মতো শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে শনিবার রাত 10:30টায়। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।